দুনিয়ার হাসি সামান্য হাসি, আসল হাসি তো হবে সেদিন যেদিন জান্নাতীরা জান্নাতের সোফায় বসে হেলান দিয়ে দেখবে এবং তারা হাসতে থাকবে, তারা দেখতে থাকবে। হাল তুইবাল কুফারু মা কানু ইয়াফআলুন, কাফেরদেরকে ওদের কৃতকর্মের প্রতিদান দেওয়া হয়েছে কিনা, দুনিয়ায় যে জুলুম করেছিল, দুনিয়ায় যে কষ্ট দিয়েছিল সেগুলোর প্রতিফল ওরা পেয়েছে কিনা। দুনিয়ায় যেমন থাকে একসাথে, কিয়ামতেও তো শুরু করবে প্রথমে একসাথে থাকা, প্রথম ঘোষণা আসবে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে অপরাধীরা, কাফেররা, মুশরিকরা, মুরতাদরা, নাস্তিকরা, বেঈমানরা আলাদা হয়ে যা। দুনিয়ায় ছেলে একসাথে মিলেমিশে, আমি আল্লাহ, আমার কাছে দুনিয়াটা মশার ডানার সমান মূল্যেরও ছিল না, যার কারণে তোদেরকে ঢিল দিয়েছিলাম, ছাড় দিয়েছিলাম। দুনিয়াকে আমি বিচার দিবস বলি নাই, বিচার দিবস নাম দিয়েছিলাম কিয়ামতের দিনকে। দুনিয়ায় তো ঢিল দিয়েছি আমি, ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, যাতে করে তোরা আরো বেশি বিভ্রান্তিতে ঘুরপাক খেতে পারিস, যাতে করে মাজলুমরা জান্নাতে মাকাম আরো বড় করতে পারে, আর জালেমরা তোদেরও জাহান্নামে মর্যাদা আরো বাড়তে পারে। কিন্তু আজকে আর পারবি না একসাথে থাকতে, যা ভাগ, আলাদা হয়ে যা। আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম, হে আদম সন্তানেরা, বান্দরের সন্তান না, হে আদম সন্তানেরা, আমি কি তোদের থেকে প্রতিশ্রুতি নেই নাই? আল্লাহ তা'বুদুশ শাইতান, কোন শয়তানের পূজা করবি না, না জিন শয়তানের, না মানুষ শয়তানের। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সামনে থাক আর পেছনে থাক, প্রকাশ্যে থাক আর আড়ালে থাক, তারা তোদের খোলা দুশমন, তারা তোদের সুস্পষ্ট শত্রু। আমি কি বলে দেই নাই? যখন বলেছি কেন থাকলি একসাথে? তা একদল তো প্রথম ধাক্কায় আলাদা হয়ে যাবে, কাফের মুশরিকরা বিনা হিসাবেই জাহান্নামে চলে যাবে। বাকি থাকবে দ্বিতীয় দল, যেগুলোরাও দেখতে শুনতে মুসলমানের মতোই লাগে, যারাও ইসলামের সাইনবোর্ড ব্যবহার করেই চলে, কিন্তু দিলের মধ্যে ঈমান নাই, দিলের মধ্যে কোরআন নাই, যাদেরকে আপনারা মুনাফিক বলেন। ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত লিল্লাযীনা আমানু উনজুরুনা নাকতাবিস মিন নূরিকুম কিলা ইরজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা। সেদিন মুনাফিক পুরুষরা, মুনাফিক নারীরা উভয় দলই বলবে মুমিনদেরকে ডেকে ডেকে, মুমিনরা আজ তোমাদের কাছে ঈমানের নূর আছে, তোমাদের কাছে আমলের নূর আছে, সেই নূরে সব অন্ধকার কেটে যাচ্ছে, সেই নূরে চারিদিক আলোয় আলোকিত হয়ে যাচ্ছে, সেই আলো দিয়ে দেখে দেখে তোমরা পুলসিরাত পার হতে পাবে। তো সেই আলোর কারণে তোমাদের সামনে মাথার চুলের চাইতেও চিকন যেই পুলসিরাত, তরবারির চাইতেও ধারালো যেই পুলসিরাত, যার সাইডেও থাকবে অসংখ্য আংটা, তোমরা সেটাকে দেখে দেখে সচেতনভাবে সতর্কভাবে অতিক্রম করতে পারবে। আমাদের কি হবে? অন্ধকারে কোথায় যাব, কেমনে পা বাড়াবো, কিছুই তো বুঝতে পারছি না। উনজুরুনা, একটু নজর দাও, একটু তাওয়াজ্জু দাও, একটু দৃষ্টি দাও না আমাদের দিকে, তোমাদের নূরের সামান্য আলো আমাদের উপর এসেও পড়ুক না। কিন্তু সেদিন মুমিনরাও জবাব দিয়ে দিবে, ইরজিউ ওয়ারাকুম, যা ভাগ, পিছনে চলে যা, ফালতামিসু নূরা, পিছনে গিয়ে নূর খুঁজে আয়, তোদেরকে দেওয়ার মতো কোনো নূর আমাদের কাছে নাই। দুনিয়ায় অনেক সুযোগ পেয়েছিলি, একই দুনিয়ায় আমরাও থেকেছি, তোরাও থেকেছিস, একই ধামরাইয়ে আমরাও বড় হয়েছি, তোরাও বড় হয়েছিস। তোরা কেন অন্ধকারকে গ্রহণ করেছিস, অন্ধকারের পথে চলেছিস? আমরা তো আলোর পথে চলেছি, দুনিয়ায় কষ্ট করেছি, আজ সুখ করব। তোরা সব সুখ দুনিয়ায় করেছিস, আজ কষ্ট কর, যা ভাগ এখান থেকে, পেছনে চলে যা। ফাদুরিবা বাইনাহুম বিসুরিন লাহু বাব, তখন আল্লাহ তাদের মধ্যে একটা প্রাচীর টানিয়ে দিবেন, যেটার একটা দরজা থাকবে, কিন্তু অবস্থাটা এমন হবে, বাতিনুহু ফীহি রাহমা ওয়া যাহিরুহু মিন কিবালিহিল আযাব, যেটার ভেতরের পাশ, যেই পাশে মুমিনরা আছে সেদিকে থাকবে রহমত আর রহমত, আর প্রাচীরের বাইরের পাশ যেখানে মুনাফিকরা আছে সেটা হবে আযাব আর আযাব। ইউনাদুনাহুম, এটা দেখে ঘুম ভাঙবে মুনাফিক পুরুষ আর নারীদের, বান্দরের নাতি আর পুতিদের। ওরা ডেকে ডেকে বলবে, আলাম নাকুম মাকুম, আমরা কি তোমাদের সাথে ছিলাম না? ক্বালু বালা, মুমিনরা অস্বীকার করবে না, হ্যাঁ ছিলা তো, একসাথে থাকলেই তো একদল হয়ে যায় না। জেলখানায় মাজলুমরাও থাকে, বন্দিরাও থাকে, আর ওদেরকে নির্যাতনের মধ্যে রাখার জন্য একটা দল বাহিনীও থাকে। থাকে তো এক জায়গায় থাকে, কিন্তু পরিণতি যদি এক হয়ে যায়, একজন থাকলো জেলে, বিনিময়ে তার হলো কষ্ট, আরেকজন কাটালো তাদের প্রহরায়, বিনিময়ে পেল বেতন। দুনিয়ায় তো উভয়ের শ্রেণী এক না, উভয়ের পরিণতি এক না। কাল কিয়ামতের দিন উভয়ের প্রতিফল এক হয় কিভাবে? ক্বালু বালা,
ছিলা তো, না করছি না, অবশ্যই ছিলা, স্বীকার করছি। ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম, কিন্তু তোমরা নিজেদেরকে ফিতনায় ফেলে দিয়েছিলা। আমরা তো তোমাদেরকে ফিতনার দাওয়াত দেই নাই, ফিতনার যুগেও হকের কথা বলেছি। পিঠের উপর আঘাত আসলো কিনা, পেটের খাবার কমে গেল কিনা, পকেট আগের চাইতে খালি হলো কিনা, কিছুই তো দেখি নাই। আমরা তো ফিতনা বর্জনের দাওয়াত দিয়েছি, তোমরা তো নিজেরাই নিজেদেরকে ফিতনায় ফেলে দিয়েছিলা। ও তারা বাস্তব অপেক্ষায় ছিলা। কিসের অপেক্ষা? আরে ওরা অপেক্ষায় থাকে আমাদের ধ্বংসের, কিন্তু জানে না বাস্তবে ধ্বংস ওদেরকেই হাতছানি দিয়ে ডাকছে। সূরা তাওবায় তো আল্লাহ বলেই দিয়েছেন, কুল, বলে দেন হে নবী, গোপন রাখার কিছু নাই, এটা কোনো গোপন রাখার বিষয় না, প্রকাশ করে দেন, বলে দেন, হাল তারাব্বাসুনা বিনা ইল্লা ইহদাল হুসনাইন। আরে বেকুবের দল, আহাম্মকের দল, আমাদের বেলায় কিসের অপেক্ষায় আছিস বল না, কিসের অপেক্ষায়? দুই উত্তম পরিণতির কোন একটা তো। দুনিয়ায় যদি বিজয়ী হই এটাও উত্তম পরিণতি, যদি জান্নাতের সবুজ পাখি হই রব্বে কাবার কসম এটা তো আরো বেশি উত্তম পরিণতি। তো কিসের অপেক্ষায় আছিস? দুই উত্তম পরিণতির যে কোনো একটা। কিন্তু ওয়ানাহনু নাতারাব্বাসু বিকুম আন ইউসিবাকুমুল্লাহ বিআযাবিম মিন ইনদিহি আও বিআইদিনা। আমরা অপেক্ষায় আছি, অপেক্ষায় শুধু তোরা না, আমরাও আছি, আমরা অপেক্ষায় আছি। হয়তো আল্লাহ নিজের পক্ষ থেকেই তোদেরকে গায়েবী আযাব দিবেন, অথবা আমাদের হাতেই তোদের মুখোশগুলো খুলে দিবেন। ফাতারাব্বাসু, অপেক্ষা করতে থাক, অপেক্ষায় মজা লাগে, কর অপেক্ষা। ইন্না মাআকুম মুতারাব্বিসুন, নিশ্চয়ই আমরাও তোদের সাথে অপেক্ষায় আছি। সময় কথা বলবে, বিজয়ের হাসি কে হাসে? তাগুত নমরুদ হাসে না মাজলুম ইব্রাহিম হাসে? তাগুত ফিরাউন হাসে না মাজলুম নবী মূসা হাসে? তাগুত আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, রোমকরা, পারসিকরা হাসে না আমার মাজলুম নবী আকায়ে দো জাহান মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসে? তো দুনিয়ার জীবন তো কোনো জীবনের ক্যাটাগরিতেই পড়ে না। আখিরাতের জীবনকে আল্লাহ বলেছেন লাহিয়াল হায়াওয়ান, আসল জীবন সেটাই। কারণ জীবন তো সেদিন শুরু হয় নাই যেদিন মায়ের পেট থেকে দুনিয়ায় চোখ খুলেছিলাম, সেদিন শেষ হবে না যেদিন আবারও দুনিয়া থেকে চোখ বন্ধ করব। জীবন শুরু হয়েছিল সেদিন যেদিন মহান রব্বুল আলামিন আমাদেরকে আব্বা আদম আলাইহিস নবীনা ওয়া আলাইহিস সালামের পিঠ থেকে বের করেছিলেন রূহের জগতে। এমনকি কথাও বলেছিলেন সরাসরি, কারো মধ্যস্থতা দিয়ে না, না কোনো পীর দরবেশ, না কোনো দুনিয়ার খাজা বাবা, কারো মধ্যস্থতা না, ডাইরেক্ট কথা বলেছিলেন আল্লাহ। প্রশ্ন করেছিলেন তিনি, জবাব দিয়েছিলাম আমরা পাপী তাপী বান্দারা। আল্লাহ জিজ্ঞেস করেছিলেন তাওহীদের ঘোষণা, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোদের রব না, আমাকে কি রব মানিস না? ক্বালু বালা, বলেছিলাম অবশ্যই, রব তো তোমারই মানি, কোনো তাগুতকে কি আর রব মানি নাকি? কোনো বাতিলকে কি আর রব মানি নাকি? কোনো মাখলুককে কি আর রব মানি নাকি? রব তো তোমারই মানি। তো রব সেদিন আমাদেরকে যখন সৃষ্টি করলেন তখন থেকেই তো আমরা আছি। এরপর শুধু জায়গা পরিবর্তন হলো, আরবিতে যেটাকে বলে ইন্তেকাল, পরিবর্তন হয়ে আসলাম আমরা মায়ের পেটে, সেখান থেকে আসলাম দুনিয়ায়, আবার সেখান থেকে যাব আমরা মাটির নিচে, যাব বরজখে, যাব ইল্লিয়িনে ইনশাআল্লাহ, অথবা অপরাধীরা যাবে সিজ্জিনে, সেখান থেকে আবার যাব ময়দানে মাহশারে, সেখান থেকে পুলসিরাত পাড়ি দিয়ে ইনশাআল্লাহ আবার যাব জান্নাতে। জায়গা পরিবর্তন হবে, স্থানান্তর হবে, কিন্তু সেই যে শুরু হলো শেষ আর কবে হবে? জান্নাতে গেলেও শেষ নাই, জাহান্নামে গেলেও তো শেষ নাই। জাহান্নামে যে সমস্ত কাফের মুশরিকরা যাবে, জাহান্নাম তাদের জন্য হবে আযাবে মুহিন, এমন শাস্তি যেই শাস্তি ওদেরকে চরমভাবে লাঞ্ছিত করবে। আর ইজ্জতের মালিকও তো আল্লাহ, জিল্লতের মালিকও তো আল্লাহ। খালি মাথায় হেলমেট পরালেই কি ইজ্জত চলে যায়? খালি হাতে হ্যান্ডকাপ লাগালেই কি ইজ্জত পাংচার হয়ে যায়? খালি কোমরে গরুর রশি দিয়ে বেঁধে টেনে হিঁচড়ে নিয়ে গেলেই কি ইজ্জত ছাই হয়ে যায়?
খালি পায়ে ডান্ডা বেরি দিয়ে বেঁধে রাখলেই সব ইজ্জত জিল্লতে পরিণত হয়। যদি এগুলোই হতো ইজ্জতের মানদণ্ড, বেলাল ইজ্জত কিভাবে পেল? এগুলোই যদি হতো ইজ্জতের মানদণ্ড, সাইয়্যিদুনা হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহুমা ইজ্জত কিভাবে পেল? যদি এগুলোই হতো ইজ্জতের মানদণ্ড, জেলখানা থেকে বের হয়েছিল যে আবু হানিফার লাশ, সে আবু হানিফা আজ 1200 বছর পর এত ইজ্জত নিয়ে কিভাবে বাঁচলো? আরে দুনিয়ার লোকেরা চায় বেইজ্জতি করতে, আল্লাহ চান ইজ্জত দিতে। দুনিয়ার কারো ক্ষমতা নাই সে ইজ্জত কেড়ে নেবে। সবকিছুর মালিক আল্লাহ। একজন মুসলমান হিসাবে এটাই আমাদের আকীদা, এটাই আমাদের বিশ্বাস। আলা ইন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। জেনে রাখ বান্দা, সমস্ত শক্তির মালিক একজনই, নাম তার, বলেন না, নাম তার আল্লাহ। সুস্থ অবস্থায় আল্লাহরে দিল থেকে ডাকতে পারেন না, বিপদের সময় কেমনে ডাকবেন আল্লাহরে? আগে না বসাতে হবে আল্লাহরে, বিপদে তার নামে মুখ থেকে বের হয় যে দিলে বসে আছে। আসার খেয়ে পড়ে গেলে কেউ বলে ও বাবারে, ও মারে, আর কেউ ডাকে আল্লাহরে। পার্থক্য কোথায়? দিলে যে থাকে, বিপদের সময় অটো সেই মুখ থেকে বের হয়ে যায়। সামনে যখন বিশাল দানবীয় ফেরেশতা দাঁড়িয়ে থাকবে, জিজ্ঞেস করবে মান রব্বুকা ওয়া মা দীনুকা মান হাযার রাজুলুল্লাযী বুইতা ফীকুম, তখন দুনিয়ায় কি প্রস্তুতি নিয়েছিল, জবাব কি সাজিয়েছিল, ওগুলো চিন্তা করার মতো অবস্থায় থাকবে না। হালতটা এমন, যা শিখেছিল তাও ভুলে গিয়েছে। আরে রিমান্ডের মধ্যেই তো হালত এমন হয়। জিজ্ঞেস করে তোমার মায়ের নাম কি? মায়ের নাম জানি কি, ভুলে গেছি। হালতটা এমন। আমাকে জিজ্ঞেস করেছিল আচ্ছা তোমার খালার নাম কি? আমি বলতে পারছি না। সারা জীবন আমি খুব ভালো মতো জানি খালার নাম কি, মাথায় আসছে না, কল্পনাই করতে পারছি না। আচ্ছা শাশুড়ির নাম কি? তাও বলতে পারছি না। আচ্ছা আপনি যে এলাকায় থাকেন সেই এলাকার চেয়ারম্যানের নাম কি? কই যখন আত্মীয়টাই পারলাম না, চেয়ারম্যান তো আরো বতরিকা ওলা পারবো। হালতটা এমন। সেটা যে পিটিয়ে মাথায় শক দিয়ে বের করে দিয়েছে জ্ঞান এমন না, কিন্তু কিছু পরিস্থিতি এমন থাকে, পেরেশানি এত বেশি থাকে, তখন কমন জিনিস আনকমন হয়ে যায়, জানা জিনিস অজানা হয়ে যায়। দুনিয়ার রিমান্ডে যদি অবস্থা হয়, আসল রিমান্ড তো আপকামিং সুন, যার সাথে দুনিয়ার রিমান্ডের কোনো তুলনাই চলে না। তখন কে দিতে পারবে আল্লাহর ডাক? আল্লাহকে কে পারবে স্মরণ করতে? পারবে তো একমাত্র সে। দেখেন না, বিপদেও যারা মোটেও ভুলতে পারে না আল্লাহকে, এত বড় বিপদে পড়ে আছে, একটু মিডিয়ার সামনে আসার সুযোগ হয়েছে। আমি আপনি হলে কি করতাম? আমি আপনি হলে সাধারণভাবে এই কাজই করতাম, বাঁচাও বাঁচাও, হেল্প মি হেল্প মি, অথবা বলতাম আমি নির্দোষ, আমাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে, সাংবাদিকরা তোমরা কাভার করো, ভিডিওটা পাবলিশ করে দিও, এটা নিয়ে মিডিয়ায় তোমরা নিউজ করো যে আমি নির্দোষ, আমাকে এভাবে বলা হয়েছে, এটা করা হয়েছে, আমার জেলে এবং ডাইল দেয়, এমন রুটি দেয়, এমন খাবার দেয়, এমন শাস্তি দেয়। আমি আপনি হলে কথা বলার সুযোগ পেলে 30 সেকেন্ডই হোক, 1 মিনিটও হোক, আমি আপনি তো এগুলোই বলতাম। কিন্তু কোন সে মানুষ যে দুনিয়ার কারো কাছে সাহায্য চায় না, দুনিয়ার কারো সামনে নিজের নির্দোষতা প্রমাণ করে না, কারণ জানে ফয়সালা যা হয় উপর থেকে হয়। রব্বুল আরশিল আযীম যিনি, তিনি যদি ফয়সালা করে দেন, জগতের কারো ক্ষমতা নাই তাকে আটকে রাখার, তাকে বেঁধে রাখার। তখনই না দিল থেকে বের হয় আল্লাহু আকবার। দুনিয়ার কেউ বড় না, দুনিয়ার কারো বড়ত্ব মানি না, বড় যদি কেউ থাকেন আল্লাহ আছেন। আল্লাহু আকবার। তবে সেই যে মূল পয়েন্ট বললাম, বসেন, দুনিয়ার জীবন তো অতি সংক্ষিপ্ত। হ্যাঁ শামে জিন্দেগি সুবহে দাওয়ামে জিন্দেগি। চোখ বন্ধ করব দুনিয়া থেকে, শেষ। আসলে শেষ না, আসলে শুরু। মাঝখানে পরীক্ষা দিতে এসেছিলাম, পরীক্ষার হলে কেউ চিরকাল বসে থাকে না, কয় ঘন্টাই আর কাটায়, কিন্তু সেই কয় ঘন্টার ফল নিয়ে বাকি জীবন কাটাতে হয়। এসএসসির রেজাল্ট কি, এইচএসসির রেজাল্ট কি, অনার্সের ফলাফল কি, মাস্টার্সে কামাই করেছে কি,
সারা বছর ভালো, পরীক্ষার হলে ঢোকার আগেও ভালো, বের হওয়ার পরেও ভালো। পরীক্ষার হলে মাথার উপর কি ভূত চেপেছে, ইচ্ছা করে ভালো লেখে নাই। এখন আগেও যত ভালো হোক, পরেও যত ভালো হোক, ওরে ভালো চাকরি কে দিবে? যেখানেই যাবে জিজ্ঞেস করবে তোমার ফলাফল দেখি, তোমার সার্টিফিকেট দেখি, দেখে দেখবো তুমি হলো আন্ডার মেট্রিক পাস, দাও ভাগো এখান থেকে। তো হালতটা তো এমনই। তো দুনিয়ায় তো এসেছে পরীক্ষা দিতে। পরীক্ষার হলে কে চিল্লালো, কে নকল করলো, কে চুপচাপ বসে থাকলো, কে মাইর খেলো, কার মাথার উপর ফ্যান ঘুরলো, আর কে এসির মধ্যে দিন কাটালো, দেখার বিষয় না। দেখার বিষয় তো ফলাফল। সেদিন সবার পরিণতি তো এক হবে না। আল্লাহ কিয়ামতের দিন ফলাফল সবাইকেই তো তুলে দিবেন। দিয়ে আল্লাহ আপনাকেই বলবেন পড় না, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। বান্দা, নিজের আমলনামা, নিজের বই, নিজের কিতাব, নিজের গ্রন্থ নিজেই তুই পাঠ কর। আজকে তোর হিসাব অন্য কাউকে নিতে হবে না, তুই নিজেই যথেষ্ট তোর হিসাব নেওয়ার জন্য। বান্দা যখন দেখবে তার সেই আমলনামা, ও উঠিয়াল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি, ভয়ে ভীত হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে। আয় আল্লাহ, এটা আবার কেমন আমলনামা? ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কেমন আমলনামা? একটা ছোট গুনাহ বা একটা বড় গুনাহ কিছুই দেখি বাদ রাখে নাই। ফেক আইডি দিয়ে কারে গালি দিয়েছিলাম, কবে কোন আলেমের বদনাম করেছিলাম, কবে আড়ালে আড়ালে নিজের লুকোচুরিতে রেখে কিভাবে ষড়যন্ত্র করেছিলাম দ্বীনের বিরুদ্ধে, ঈমানের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, দুনিয়ার কেউ জানলো না, কোনো মিডিয়া কোনোদিন টেরও পেল না। কিন্তু তাও দেখি এখানে হাজির আছে, যেখানে আমি ছিলাম শুধুই আমি ছিলাম আর কেউ ছিল না, তাও দেখি এখানে লেখা আছে। পেরেশান হয়ে যাবে সে। তারপর যখন আল্লাহ তাআলা আমলনামা এভাবে বন্টন করে ফেলবেন, দল তো দুটো হয়ে যাবে। এক দল পাবে ডান হাতে, এক দল পাবে বাম হাতে। কিন্তু বাম হাতে এভাবে পাবে না, এই হাতটা আল্লাহ তাআলা বুকের ভেতর দিয়ে ঢুকিয়ে দিয়ে পেছন দিয়ে বের করবেন, তারপর সেখানে আমলনামা দিবেন। যারা ডান হাতে আমলনামা পাবে তারা থাকবে আরশের ডান পাশে, যারা বাম হাতে আমলনামা পাবে তারা থাকবে আরশের বাম পাশে। ডান হাতওয়ালারা তো বড় খুশি, তারা বলতে থাকবে হা উমুকরাউ কিতাবিয়া, আরে কে আছো, কই আছো, জলদি আসো, একটা আমার আমলনামাটা পড়ো না। কিসের জন্য? নিজে তো জানেই, কিন্তু দুনিয়ার মধ্যেও খুশির সংবাদ, আপনি একা জেনেই নিজে শাটডাউন থাকতে পারেন না। যতক্ষণ 10 জনকে না জানান পেটের ভাত হজম হয় না। অনেক সময় পোলাপন এসে করে না যে এই রোল নাম্বারটা একটু সার্চ দেন তো, রেজাল্ট কি? ও আগেই দেখে এসেছে বাসায়, সবার কাছে এখন ইন্টারনেট আছে, দেখে এসেছে ফলাফল কি। এখন উদ্দেশ্য জানা না, উদ্দেশ্য জানানো। আপনি সার্চ দিবেন, দিয়ে বলবেন ও মাশাআল্লাহ, তুই দেখি একটা কামের কাম করেছিস, তুই গোল্ডেনে প্লাস পেয়েছিস। সে বলবে তাই নাকি? আসলে আমি তো ভাবতেই পারি নাই। পুরোটাই ভাব, আসলেও ভাবতেও পেরেছে এবং আগে সে জেনেও এসেছে। তো দুনিয়ার সিস্টেমটাই এমন। ছোট বাচ্চারা নতুন একটা পোশাক দেন, পোশাকটা গায়ে দিয়ে একবার যাবে বাপের সামনে, একবার দাদার সামনে, একবার নানার সামনে, নানাজি কিছু বলে না, এটা বলে না, পোশাকটা দেখ। আর নানাজি যদি খেয়াল না দেয়, কি হয়েছে ক, আবার পত্রিকা পড়তে শুরু করেছে, তার তো এখন মেজাজটা গরম হয়। আরে যা দেখাতে আসলাম দেখো না। ও নানাজি, এই কি হয়েছে? ও নতুন কাপড় পরেছিস না, সেই লাগছে, মাশাআল্লাহ সুন্দর হয়েছে, যা অন্যদেরকে দেখায় নিয়ে আয়। ওর মনটা তখন ভরে যায়। দুনিয়ার নিজামটা এমন, খুশির সংবাদ চেপে রাখতে পারে না। যখন 10 জনকে জানায় তখন দিলে ভালো লাগে। এই যুগে তো শর্টকাট মাধ্যম হয়ে গেছে ফেসবুক। কিছু একটা হয়েছে ব্যাস ফেসবুক পোস্ট দিতেই হবে। এমনকি ঝামেলা থেকে, ঝামেলার এরিয়ার বাইরে তো আমাদেরকেও রাখে না। হুজুর এসেছে, একটা সেলফি যদি হুজুরের সাথে না দেই তাহলে আমার জীবনের কোনো দাম থাকলো? হুজুর আপনার আল্লাহর জন্য অনেক মহব্বত করি। আচ্ছা ঠিক আছে, কি করতে হবে? হুজুর একটা সেলফি তুলতে দিতে হবে। তার মানে তার মহব্বতের প্রমাণ সেলফি দিয়ে দিতে হবে, তাহলে মহব্বত সার্থক, না হলে মহব্বত বৃথা। তো সেদিন ডানপন্থীরাও এটা বলবে হা উমুকরাউ কিতাবিয়া, আরে জলদি আসো, আমার আমলনামাটা একটু পড়ো না। ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া। এত ভালো ফলাফল কিভাবে আসলো জানো? কারণ আমি সর্বদা দিলের মধ্যে কথা গেঁথে রেখেছিলাম, একদিন আমাকে হিসাব দিতে হবে, একদিন আমাকে আসল রবের কাঠগড়ায় দাঁড়াতে হবে। দুনিয়ার বিচারককে ফাঁকি দেওয়া যায়, দুনিয়ার আইনের চোখ ফাঁকি দেওয়া যায়, দুনিয়ার বিভিন্ন 2 নম্বর উপায় অবলম্বন করে অনেক সময় খালাস নেওয়া যায়, কিন্তু রব্বুল আলামিনকে কেউ ফাঁকি দিতে পারে না। দুনিয়ায় অন্যায় করে সেই কাঠগড়ায় কেউ কখনো পার পায় না। অপরদিকে যাদের বাম হাতে আমলনামা দেওয়া হবে, ফায়াকুল, সে বলতে শুরু করবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আল্লাহ, যদি আমলনামাটাই না দেওয়া হতো,
ওয়ালাম আদরি মা হিসাবিয়া, যদি এটাই জানতে না পারতাম যে আমার হিসাব কি হবে। ইয়া লাইতাহা কানাতিল কাযিয়া, হায় মৃত্যু এসেই যদি সব শেষ করে দিত। হালাকা আনহি সুলতানিয়া, আমার এত ক্ষমতা, এত বড় রাজত্ব সব শেষ। মা আগনা আন্নি মালিয়া, আমার মাল, আমার ধন সম্পদ আমার কোন কাজে আসলো না, কি হবে আমার? সে পেরেশানি করতে করতে ঘোষণা চলে আসবে, খুদুহু ফাগুল্লু, ওরে ফেরেশতারা কই তোমরা, ওরে ধরো, ওরে শিকল দিয়া বাঁধো, দুনিয়ার ডান্ডে বেরি না, দুনিয়ার হ্যান্ডকাপ না, ওরে এমন শিকল দিয়া বাঁধো যেটা হবে চওড়াই 70 হাত। তো এখন সেদিনের বিচারই না আসল বিচার। দুনিয়ার মধ্যে সবাই তো বোঝে ভাই, কে না বোঝে? যারা কথা বলে তারাও বোঝে, যারা বলে না তারাও বোঝে। এসে যখন বলে চুপ করেন না, কি দরকার এত কথা বলার, না বললেই তো হয়। গায়ে পড়ে তো কেউ লাগে না। হ্যাঁ, গায়ে পড়ে তো আমার নবীর সঙ্গেও লাগে নাই। 40 বছর তো ছিলেন সেখানে, কই একদিনও মারে না। হেরা গুহায় গিয়ে ইবাদত করলেন মাসের পর মাস, কেউ পিটাতে যায় নাই। আমার নবী সেখানে ওহী পেয়ে গেলেন, টানা 6 মাস শুধু স্বপ্নই দেখলেন। প্রথম ওহী তো ছিল স্বপ্ন। আউয়ালু মা বুদিআ বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ওয়াহয়ি আর রুইয়া সালিহাতু ফিন নাওম ফাকানা লা ইয়ারা রুইয়া ইল্লা জাত মিথলা ফালাকিস সুব। সহিহ বুখারীতে শুরুই হয় আলোচনা দিয়ে। 6 মাস পর্যন্ত খালি স্বপ্নই দেখলেন আর স্বপ্ন। রাতে যা দেখেন দিনে সেটাই সূর্যের আলোর মতো সুস্পষ্ট হয়ে, ভোরের আলোর মতো সুস্পষ্ট হয়ে সামনে দেখা দেয়। কই তখনও তো কেউ পিটাতে গেল না, ধরতে গেল না, দাঁত ভাঙতে গেল না, মাথা ফাটাতে গেল না, নবীর গালে চড় দিতে গেল না, নবীরকে শহীদ করতে গেল না, কেউ তো কিছুই করলো না। যখন মুখ খুললেন, বাতিলকে বাতিল বললেন, হককে হক বললেন, বাতিল ও বাতিল পন্থীদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন, আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েমের ঘোষণা দিলেন, হাত্তা ইউযহিরাহুল্লাহ আও আহলিকা দুনাহু। আরে যাই করো না কেন, ফাওয়াল্লাহি, আল্লাহর কসম করে বললাম, লা ওয়াদাউ শামসা ফি ইয়ামিনি, ডান হাতে সূর্য এনে দিবা, আর দাও না, ওয়াল কামারা ফি ইয়াসারি, বাম হাতে চাঁদ এনে দিবা, দাও না। কিন্তু কান খুলে শোনো, মা তারাকতুহু, আল্লাহর সাক্ষী রেখে বললাম, আল্লাহর কসম করে বললাম, আমি মিশন ছাড়বো না, দাওয়াত ছাড়বো না, তাওহীদ ছাড়বো না, যতদিন না আল্লাহ তার জমিনে ইসলামকে জিন্দা করবেন অথবা আমি মুর্দা হয়ে যাব। অপশন দুইটা, হয়তো ইসলাম জিন্দা হবে অথবা আমি মুর্দা হব। কিন্তু আমি জিন্দা থাকতে ইসলামকে মুর্দা হতে দেব না। খেয়ে থাকি আর না খেয়ে থাকি, পেটে পাথর বেঁধে থাকি আর 1 মাস চুলা না জ্বালিয়ে থাকি, গাছের পাতা খেয়ে থাকি আর খেজুরের বিচি খেয়ে থাকি, দেশে থাকি আর দেশ থেকে বিতাড়িত হয়ে ইয়াসরিবে থাকি, যেখানেই থাকি যেভাবেই থাকি, এমনকি প্রয়োজনে গর্তেও লুকিয়ে থাকি, তবুও মিশন আমার একটাই, হয়তো ইসলাম জিন্দা হবে অথবা আমি মুর্দা হব। যেদিন ইসলাম জিন্দা হলো, ডাকও চলে আসলো, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, যখন চলে আসবে সাহায্য আর বিজয়, নবী তুমি দেখবা মানুষ দলে দলে আল্লাহর দ্বীনে প্রবেশ করতে শুরু করেছে। এবার তোমার দুনিয়ার কাজ শেষ, মিশন সাকসেসফুল। এখন তুমি প্রস্তুতি নাও তোমার মাহবুবের সাথে মিলিত হওয়ার জন্য। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, এখন তারই ডাকো বেশি করে, সুবহানাল্লাহ বলো, আলহামদুলিল্লাহ বলো, আস্তাগফিরুল্লাহ বলো, তার কাছে ক্ষমা চাইতে থাকো, কারণ তোমার যাওয়ার সময় চলে এসেছে। তা এখন থামতে চাইলেও তো থামা যায় না, কারণ জগতে যাদের ওয়ারিশ আমরা তারাই তো থামে নাই, আমরা থামবো কিভাবে? তো একদলকে না একদলকে তো বলতেই হবে। কারা বলবে? যাদের ইলম নাই তারা তো বলতে পারবে না। সাধারণ মানুষ তো দায় চাপিয়ে দিবে অন্যদের উপর, বলবে আল্লাহ ওয়ালিউনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম, আল্লাহ তুমি তো জানিয়েছিলে কোরআনে একদল বের হবে সম্প্রদায় থেকে, তারা গিয়ে দ্বীনের গভীর জ্ঞান তাফাক্কুহ ফি দ্বীন অর্জন করবে, তারপর এলাকায় ফিরে আসবে, আমার মতো সাধারণ মানুষদেরকে বুঝাবে, জানাবে, যা আমরা বুঝতাম না সেটা আমাদেরকে শিখাবে। আয় আল্লাহ, এজন্যই তো আমি মাদ্রাসায় টাকা দিতাম, এজন্যই তো আমি আলেম ওলামাকে সাহায্য করতাম। উদ্দেশ্য তো এটা ছিল যে তোমাদের দুনিয়া নিয়ে কোনো ফিকির করার দরকার নাই, দুনিয়া দেখবো আমরা, দিন দেখো তোমরা, তোমরা দিনের জিম্মাদার হয়ে যাও, তোমরা যেভাবে বলবা আমরা সেভাবে করব, তোমরা শিরিক বললে আমরা সেটাকে লাল কার্ড দেখাবো, তোমরা বেদাতকে বেদাত বললে আমরা সেটাকে বর্জন করব, যেটা করতে বলবা সেটা করব, যেটা ছাড়তে বলবা সেটা ছাড়বো। আমরা তো তোমাদেরকে মনে করেছিলাম নবী নূহ আলাইহিস সালামের নৌকার মতো, আমরা আস্থা রেখেছিলাম
ভরসা করেছিলাম, তোমাদের নৌকায় পা রেখেছিলাম। উদ্দেশ্য ছিল তোমরা নৌকা চালিয়ে চালিয়ে, যেহেতু আমরা মাঝি না, নৌকা চালাতে পারি না, এত বিশাল বিশাল ঢেউ অতিক্রম করে গন্তব্যে পৌঁছা আমাদের সাধ্যের কথা না। এ কারণে আমরা আমাদের জান লাগিয়েছি, মাল লাগিয়েছি, সময় লাগিয়েছি, তোমাদের খেদমত করেছি, তোমাদের ডাকে সাড়া দিয়েছি, কিন্তু আস্থা তো এটাই রেখেছি তোমরা বলবা, তোমরা বুঝাবা। কারণ জিম্মাদারি আল্লাহ তোমাদেরকে দিয়েছিলেন। তো ইউযিরু কওমাহুম, তোমাদের জাতিকে জাগাতে হবে। আর কেমনে জাগাতে হবে? হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরা, জ্ঞানের সাথে, ইলমের সাথে। কারণ জ্ঞান ছাড়া দাওয়াত দিলে পরিণতি ভালো হয় না। জ্ঞান ছাড়া দাওয়াত দিলে কাদিয়ানীদের মতো হালত হবে। জ্ঞান ছাড়া দাওয়াত দিলে হিজবুত তাওহীদের মতো হালত হবে। জ্ঞান ছাড়া দাওয়াত দিলে আপনাদের পার্শ্ববর্তী মানিকগঞ্জের মতো হালত হবে। তো দাওয়াত তো দিতে হবে জ্ঞানের সাথে। দরদ যতই থাকুক, জ্ঞান যদি না থাকে, ইউফসিদু আকসারা মিম্মা ইউসলিহু, যতটুকু গড়বে তার চাইতে বেশি বরবাদ করবে। বাংলাদেশে কত দরবার শুরু হয়েছিল তাওহীদের সাথে, সুন্নাহর সাথে, দ্বীনের খেদমতে বড় অনেক কোরবানি আঞ্জাম দিয়েছে। তো সময়ের পরিসীম যেতে যেতে আবর্তনে আর বিবর্তনে হালত এমন হয়েছে, দরবার তো রয়েছে, দিলের ইখলাস তো রয়েছে, সবই ঠিক আছে, ইলমটা উঠে গেছে, ইলমটা হারিয়ে গেছে, যার অভাবে আস্ত বেদাতের আখড়ায় পরিণত হয়েছে। মাদ্রাসা কিন্তু বেদাতের আখড়ায় পরিণত হয় না, আলহামদুলিল্লাহ। দরবার হয়। পার্থক্য কোথায়? এটাও দিন, ওটাও দিন, এটাও দিনের কেন্দ্র, ওটাও দিনের কেন্দ্র, কিন্তু এগুলো শিরিক বেদাতের আখড়া হয় নাকি? কওমি মাদ্রাসা হয় নাকি? হয় না। কিন্তু দরবার হয় কেন? পার্থক্য এখানে। আলা বাসীরা, দাওয়াত তো উভয়ই দেয়, মেহনত তো উভয়ই করে, জনতাকে তো উভয়ই জাগায়, কিন্তু একদল জাগায় আলা বাসীরা, জ্ঞানের সাথে, ইলমের সাথে, কোরআনের সাথে, সুন্নাহর সাথে। আর একদল জায়গায় নফসের সাথে, নফসানিয়তের সাথে। শয়তান তো কারো পিছু ছাড়ে না। শয়তান ছাড়ে, যদি কেউ ওর চাইতে বড় শয়তান হয়ে যায়, একমাত্র ওর পিছু। যেমন ফেরাউনের পিছু শয়তানের মেহনত করার দরকার নেই। কেন? কারণ ফেরাউন শয়তানের চাইতে বড় শয়তান। শয়তান নিজেরা কোনোদিন রব দাবি করেছে এমন প্রমাণ দেখাতে পারবেন? যখন বিতাড়িত হয়ে এসেছে তখনও ডাক দিয়ে এসেছে, ক্বালা রাব্বি, তুমি আমার রব। আল্লাহরে যে রব মানে তারা তো নাস্তিকও বলে না। মুশরিক হওয়া ভিন্ন, নাস্তিক হওয়া ভিন্ন। সব মুশরিক তো আর নাস্তিক না। নাস্তিক তারা যারা স্রষ্টার অস্তিত্বই স্বীকার করে না। কিন্তু এই ফেরাউনের বাচ্চা ফেরাউন নিজেরা খালি নাস্তিক না, নিজের রব্বে আলা, আমরা সেজদায় গিয়ে বলি না সুবহানা রব্বিয়াল আলা, নিজের ব্যাপারে দাবি করলো। ওর পেছনে শয়তানের মেহনত দরকার নাই, কিন্তু ও বাদে বাকি কারো পিছনেই তো সে ছাড়বে না। নবী বললেন আমার লগে বাস, তবে পার্থক্য ইল্লা আন্নাহু আসলামা, সে মুসলমান হয়ে গেছে আমার সোহবতে এসে। পিছনে লেগেছিল কিন্তু গোমরা করতে এসে নিজেই হেদায়েত পেয়ে গেছে। অথবা ইল্লা আন্নি আসলাম, অথবা আল্লাহ আমাকে নিরাপত্তা দিয়ে দিয়েছেন, ও যতই চেষ্টা করুক আমারে মারতে পারে না। বাংলায় বলে রাখে আল্লাহ। চারদিক থেকে ঘর ঘেরাও করলো, মোহাম্মদ খালি সকালে বের হোক, ধরে জবাই করে ফেলবো। ঠিকই বের হলেন, ওদের চোখের সামনে দিয়ে চলে গেলেন হেঁটে হেঁটে, কিন্তু কেউ দেখলো না, ধরতেও পারলো না। পরে এসে আলী রাদিয়াল্লাহু আনহুর উপর সেই মেজাজ দেখালো, তো তোদের সামনে দিয়ে চলে গেল তোদের শিকার, কেন পারলি না? কারণ আল্লাহ তাআলা যখন চোখে পর্দা ফেলে দেয়, দুনিয়ার কেউ আর দেখতে পারে না। আল্লাহ ঢিল দিয়ে রাখলেই অনেকে মনে করে না আমরা মনে হয় পার পেয়ে গিয়েছি। না, ইন্নাল্লাহা লা ইউমলি লিয-যালিম, সহিহ বুখারীর হাদিস। আল্লাহ জালেমকে ঢিল দিয়ে রাখেন, কিন্তু যেদিন ধরেন হাত্তা ইযা আখাযাহু লাম ইউফলিতহু, এমন ধরেন তখন আর ছাড়েন না। সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন ওয়া উমলি লাহুম ইন্না কাইদি মাতিন, আমি আল্লাহ ওদেরকে ঢিল দিয়ে 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 এমন পরিণতির দিকে নিয়ে যাচ্ছি যার জ্ঞান ওদের নাই, যার অনুভূতি ওদের নাই, ওরা টেরও পাচ্ছে না ধ্বংসের কোন দ্বার প্রান্তে ওরা পৌঁছে যাচ্ছে। আমি ওদেরকে ঢিল দিচ্ছি কারণ আমার কৌশল বড় মজবুত। তো বিজয়ের হাসি কারা হাসে? আল্লাহর বান্দারাই তো হাসে। ইবলিসের বান্দারা কেমনে হাসবে? নফসের বান্দারা কেমনে হাসবে? দুনিয়ার বান্দারা কেমনে হাসবে? সর্বময় ক্ষমতার মালিক যখন একজনই, তিনি হলেন আল্লাহ। এ কারণেই যে সূরা আমি খুতবায় পাঠ করেছি, আল্লাহই বাস্তবতাই তো জানিয়েছেন, ওয়াল আসর, সময়ের কসম খেয়ে বলছি, ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রতিটা মানুষ, সকল মানুষ, পুরো মানব জাতি আছে ক্ষতির মধ্যে। ক্ষতির মধ্যে নাই শুধু তারা যাদের মধ্যে চারটা গুণ আছে। কয়টা গুণ? কয়টা গুণ?
ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে, নেক আমল করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, একজন আরেকজনকে হকের উপর চলতে বলেছে, ওয়া তাওয়াসাউ বিস সাবর, হকের উপর চলতে গেলে যত বাধা বিপত্তি আসে সেগুলোর মোকাবেলায় পাহাড়ের মতো অটল অবিচল দৃঢ়পদ ইস্পাত কঠিন থাকতে বলেছে। এই 4 গুণ থাকবে যাদের মধ্যে। আল্লাহ বলেছেন এবং দিয়ে অথবা দিয়ে না, এবং ভিন্ন জিনিস অথবা ভিন্ন জিনিস, অথবা মানে কি এবং মানে কি সহজে বোঝেন। তা আল্লাহ তাআলা বললেন 4টা গুণের কথা, এবং দিয়ে বললেন না অথবা দিয়ে বললেন? বলেন না। এবং আর অথবার পার্থক্য, অথবা হলে যে কোনো একটা হলেই কাজ চলে যেত, 4-এর 1 আছে, মাশাআল্লাহ যথেষ্ট। কিন্তু এবং দিয়ে বলেছেন, তার মানে 1 হলে চলবে না, 2 হলে চলবে না, 3 হলে চলবে না। বাঁচতে চাইলে গুণ লাগবে, গুণ লাগবে, আর মরতে চাইলে 4-এর যে কোনো একটা ছাড়লেই শেষ আমি। হ্যাঁ, যার 4টাই নাই ও পুরাই শেষ, যার 2টা আছে 2টা নাই, 3টা আছে 1টা নাই, 1টা আছে 3টা নাই, ও আংশিক শেষ। যেমন জাহান্নামে কাফের মুশরিকও যাবে, পাপী মুসলমানও যাবে। জাহান্নাম তো অসাম্প্রদায়িক জায়গা, আপনারা জানেন। জান্নাত হলো সাম্প্রদায়িক জায়গা। জান্নাতে যাবে একমাত্র একটা সম্প্রদায়, নাম তাদের, আপনারা জবাব দিচ্ছেন মুসলমান, অন্য ধর্মেরও জিজ্ঞেস করলে ওরাও কিন্তু খালি ওর ধর্মের নামই বলবে, কেউ বলবে না জান্নাত অসাম্প্রদায়িক জায়গা, মানে সবাই যাবে, সবাই বলবে হ্যাঁ খালি আমরাই যাব। তা আমরা মুসলমান হিসাবে আমরা এ জবাবই দিব কোরআনের আলোকে যে জান্নাতে একমাত্র মুসলমানই যাবে। সুতরাং জান্নাত সাম্প্রদায়িক জায়গা, কিন্তু জাহান্নামে সবাই যাবে। কাফের, মুশরিক, মুরতাদ, বেঈমান, নাস্তিক, এমনকি পাপী মুসলমান 72 দল যেগুলো আছে জাহান্নামী, সবাই যাবে। তো সেই জাহান্নামে যে সবাই যাবে, সবার জন্য জাহান্নামটা একরকম হবে না। যার 4 গুণের কোনো গুণই নাই, সে যে জাহান্নামে যাবে তার জন্য জাহান্নাম হবে আযাবে মুহিন, লাঞ্ছনাকর শাস্তি। আর যে সমস্ত পাপী মুসলমান জাহান্নামে যাবে ওদের জন্য এটা হবে পবিত্র করার একটা জায়গা, একটা মাধ্যম। জান্নাত হলো পবিত্র জায়গা, একমাত্র পবিত্র লোকরা সেখানে যাবে। ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আমি আপনার মসজিদে আসলাম, আমাকে দাওয়াত দিলেন, হুজুর বয়ানটা কইরেন, মসজিদে আসেন। আসার পথে আমি হাঁটতে গিয়ে হঠাৎ ড্রেনের মধ্যে পড়ে গেলাম। এখন এই অবস্থায় নিয়ে আপনার মসজিদের মেম্বারে আমাকে বসাবেন, বলবেন হুজুর আসেন, একটু পাশে সভাপতি সাহেবের বাসা আছে, একটু ওয়াশরুমে যান, ফ্রেশ হয়ে আসেন, ড্রেসটা চেঞ্জ করে আপনি রিফ্রেশ হয়ে পুরা একদম স্বাভাবিক হয়ে তারপর আপনি মসজিদে ঢোকেন, এটাই স্বাভাবিক। তো এখন যারা দুনিয়ায় নিজেদেরকে পাক সাফ রেখেছে, গান্দিগে লাগতে দেয় নাই, ময়লা লাগতে দেয় নাই, না কুফর শিরিকের ময়লা না সাধারণ ময়লা, আল্লাহ তাআলা ডাইরেক্ট তাদেরকে জান্নাতে ঢুকিয়ে দিবেন। কিন্তু যারা ময়লা, গন্ধ আসছে গা থেকে, ওদেরকে এই অবস্থায় জান্নাতে ঢুকাবেন, তাহলে এতে জান্নাতের শানের সঙ্গে এটা সামঞ্জস্যপূর্ণ হয় না। আল্লাহ ওদেরকে কিছুকাল আগুনে পুরাবেন, সেখানে খাঁটি বানাবেন, যেভাবে স্বর্ণকে পুড়িয়ে খাঁটি বানানো হয়। দুনিয়ায় জ্বলিস নাই, এখন জল, দুনিয়ায় কষ্ট করিস নাই, এখন কর। তারপর আল্লাহ তাদেরকে জান্নাতে দিবেন। তাদের জন্য এটা আযাবে মুহিন হবে না, তাদের জন্য এটা তাজকিয়া, এটা নিজেকে পবিত্র করার একটা মাধ্যম হবে। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী নওয়ারাল্লাহু মারকাদাহু বায়ানুল কোরআনের মধ্যে, এবং মুফতি আজম পাকিস্তান আল্লামা মুফতি মোহাম্মদ শফি রহমতুল্লাহি আলাইহি মারিফুল কোরআনের মধ্যে সূরা ফুরকানের শেষের দিকের আয়াত, ইউদাআফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামা ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা, এই প্রসঙ্গে এটা নিয়ে লম্বা চৌড়া আলোচনা করেছেন আমাদের তালিবুল ইলম ভাইয়েরা, বিশেষভাবে দেখে নিয়েন। পার্থক্যটা মাথায় রাখা দরকার, না হলে কাফিরও জাহান্নামে যাবে, মুসলমানও জাহান্নামে যাবে, উভয়কে এক পাল্লায় মাপতে যাবেন না, বড় পার্থক্য আছে। আরে নাপাকি তো এটাও নাপাকি যে গোসল করা লাগে, আবার সেটাও নাপাকি যে গায়ে একটু পেশাব লেগে গেছে জামার মধ্যে ধুইলেই চলে যায়। তো এক প্রকার নাপাকি এমন একটু ধুইলেই শেষ, আর এক প্রকার নাপাকি এমন গোসল না করলে যায় না। তো মুশরিকরা তো নাপাক, ইন্নামাল মুশরিকুনা নাজাস, সূরা তাওবায় আল্লাহ জানিয়েছেন। তো ওরাও যাবে জাহান্নামে, আর পাপী মুসলমানও জাহান্নামে যাবে, কিন্তু 2 ক্যাটাগরি এক হবে না। পার্থক্য এখানে, কারো মধ্যে 4 গুণের কোনোটা নাই, কারো মধ্যে আংশিক আছে, আংশিক নাই। তো গুণ 4টা কি বললেন খেয়াল দেন, এটা বুঝলে আমার আলোচনার ফিনিশিং টানতে পারবো ইনশাআল্লাহ। 1 নম্বর গুণ, আকীদা সহি করতে হবে। ভেজাল আকীদা নিয়ে যাই করো তুমি, লাভ হবে হবে নাকি? আকীদা ভেজাল হলে আমলও ভেজাল হবে। দেখেন না দাঁড়ায় বলে আমরা সিয়াসিত্তা পড়েছি, দেখেন নাই? তাও আবার সিয়াসিত্তার মধ্যে মিশকাত শরীফে ঢুকাইয়া দিল। বাপের জন্মে আমরা জীবনে শুনি নাই সিয়াসিত্তা মানে বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ,
কিন্তু বলে এর মধ্যে একটা মিশকাত তো পড়েছো, ভালো কথা, তো সিয়াসিত্তা পড়ে লোকে নামাজ ধরে, সিয়াসিত্তা পড়ে লোকে বয়ান ধরে, সিয়াসিত্তা পড়ে লোকে হেদায়েতের একটা মাইল ফলকে পরিণত হয়, তুমি সিয়াসিত্তা পড়ে কি আউল বাউল লালন আর গায়িকা বলা? তার মানে পড়ায় পড়ায় পার্থক্য আছে কি না? তা আকীদায় যদি ভেজাল থাকে, কামেও ভেজাল থাকবে, এটাই স্বাভাবিক। নবী যে জানিয়েছেন বনি ইসরাইল ৭২ দল হয়েছিল, আমার উম্মত ৭৩ দল হবে, এর মধ্যে সবগুলো জাহান্নামে, সির্ফ একটা জান্নাতে। কারা জান্নাতে? যাদের আকীদা সহি, যাদের আকীদা নবীর আকীদা, যাদের আকীদা সাহাবীদের আকীদা। কারা জাহান্নামী? যাদের সাইনবোর্ড তো ঠিক আছে, তারাও বলবে আমাদের রব আল্লাহ, তারাও বলবে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারাও বলবে কাবা আমাদের কিবলা, তারাও বলবে কোরআন আমাদের কিতাব, কিন্তু তারপর পরিণতি কেন জাহান্নাম? কারণ পার্থক্য এখানে আকীদায় ভেজাল। তো ১ নম্বর কাজ আকীদাকে বিশুদ্ধ করতে হবে। ২ নম্বর কাজ আমিলুস সালিহাত, আরবিতে সালেহ মানে পারফেক্ট, যথোপযুক্ত। তো আমিলুস সালিহাত, নেক আমল, পারফেক্ট আমল মানে কি? যে আমল কোরআনের সঙ্গে মিলে, যে আমল সুন্নাহর সঙ্গে মিলে, সেটাকে বলে পারফেক্ট আমল। যেটা কোরআন সুন্নাহর সাথে মিলে না, গোটা দুনিয়া সবাই মিলে করলেও সেটা পারফেক্ট না। তো পারফেক্ট মানা না মানা সহজ মানদণ্ড আছে। আমরা কারো চেহারা দেখে হক চিনি না। যদি চিনতাম, গোলাম মাহমুদ কাদিয়ানির মাথায় আমার চাইতে মোটা পাগড়ি আছে, গোলাম মাহমুদ কাদিয়ানির মুখে আমার দাড়ির চাইতে অনেক লম্বা দাড়ি আছে, গোলাম মাহমুদ কাদিয়ানির গায়ে আমার জামার চাইতে লম্বা জামা আছে। তাতে কি হয়েছে? গোটা উম্মত মাশরিক থেকে মাগরিব, গোটা দুনিয়ার সকলে একমত হয়ে গেছে, ওরে কাদিয়ানি, যে রূপ ধরেই আসল লাভ নাই। আমরা ক্লিন শেভ হিজবুত তৌহিদরাও যেমন মুসলমান মনে করি না, আমরা তোমাদের মতো দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, লম্বা জামাওয়ালা, খতমে নবুয়তের আকীদা অস্বীকারীদেরকেও মুসলমান মনে করি না। কাফের কাফের। তো রূপ যেটাই ধরে আসুক না কেন, আমিলুস সালিহাত, পারফেক্ট আমল লাগবে। পারফেক্টের মানদণ্ডই হলো কোরআন সুন্নাহ। নবী জানিয়েছেন, চলে গেলাম উম্মত, 2 জিনিস রেখে গেলাম, যতদিন ধরে রাখবা পথ হারাবা না। তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ। 1 নম্বরে কোরআন মাজিদ, যেটাকে পুড়িয়েছে সুইডেন। 2 নম্বরে সুন্নাত রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীর সুন্নাহ। এই 2 জিনিসকে ধরে রাখবা, কোনোদিনও পথ হারাবা না। 3 নম্বর, যেই হক তুমি চিনেছো, যেই হক তুমি বুঝেছো, এটা গোপন রাখবা না, প্রকাশ করে দিবা, না হলে ক্ষতির মধ্যে পড়ে যাবা। আপনারা বলবেন হুজুর চুপ থাকেন, কি দরকার হক প্রকাশ করা? আল্লাহ বলবে চুপ থাকিস না, প্রকাশ করে দে হক। একদিকে আল্লাহ, একদিকে বান্দা, একদিকে হক, একদিকে বাতিল। এখানে এসে আমরাও তো পড়ে যাই ঝামেলায়। আল্লাহরে খুশি রাখতে গেলে বান্দা বেজার, বান্দারে খুশি রাখতে গেলে আল্লাহ বেজার। ফয়সালা নবীর থেকে নিলাম, আল্লাহুম্মা ইনলাম ইয়াকুন বিকা গাদাবুন আলাইয়া ফালা উবালি। নবী যখন তায়েফের ময়দানে মায়ের খেতে খেতে রক্তাক্ত, তখনও বললেন আল্লাহ রে, আল্লাহ, আমার উপর যদি তোমার রাগ না থাকে, কোনো কিছুতে আমার কোনো পরোয়া নাই। দুনিয়ার লোক মারবে, মারুক না, দুনিয়ার লোক ক্ষতি করবে, করুক না, দুনিয়ার লোক হত্যা করতে চাইবে, চেষ্টা করুক না, কিন্তু আমি তো তোমার দ্বীনের কথা বলেই যাব, তোমার দ্বীনের পথে চলেই যাব। তো ওয়াতাওয়াসাউ বিল হক, হক শুধু ভিতরে চেপে রাখলে হবে না, হক প্রকাশ করে দিতে হবে। খায়রুল ইলমি মা নাফা, উত্তম জ্ঞান সেটাই যেটা অন্যের উপকারে আসে। নবীও বলতেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, আল্লাহ এমন জ্ঞান দাও যেটা উপকারে আসে, আমার উপকারী, সবার উপকারী, জাতির উপকারী, উপকারী জ্ঞান দাও। ওয়া আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা, অনুপকারী জ্ঞান দিও না। ওয়াতাওয়াসাউ বিস সাবর, আর হকের পথে চলতে গেলে বাধা আসবে না, ये कभी भी मुमकिन नहीं। ওই লোকমান হাকিম দেখেন না, এতকা লাগে, এই নবীর উম্মত তো না, এতকা লাগেও ছেলেরে ওসিয়াত করেছিল। কোরআনে আস্ত সূরাই আছে, সূরা লুকমান, সেখানে এটা বলেছিল, ইয়া বুনাইয়া, বাচ্চা ধন আমার শোনো, আকিমিস সালাহ, সালাত কায়েম করবা, যথাযথভাবে নামাজ আদায় করবা, ওয়ামুর বিল মারুফ, সৎ কাজের আদেশ করবা, ওয়ানহা আনিল মুনকারি ওয়াসবির আলা মা আসাবা, আর অসৎ কাজ থেকে, অন্যায় থেকে, দুর্নীতি থেকে, সন্ত্রাস থেকে, নৈরাজ্য থেকে, বিশৃঙ্খলা থেকে, ফ্যাসিবাদ থেকে, সকল ধরনের স্বৈরাচার থেকে তোমরা নিষেধ করবা, বারণ করবা। আর এই পথে যত বাধা আসে, মুসিবত আসে, সেটার উপর সবর করবা।
এটার সাথে সবর মিলিয়ে দিলেন কেন? তার মানে এই কাজ করতে গেলে সবর লাগবেই। যেমন আল্লাহ এক জায়গায় বলেন তার প্রিয় বান্দাদের 6 গুণ। 5 নম্বরে বলেন ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করে যায়, আল্লাহর পথে লড়ে যায়। ওয়ালা ইয়াখাফুনা লাউমাতা লাইম, কোন নিন্দুকের নিন্দাকে ভয় করে না। দুটোর মধ্যে মিল কি? কোরআনে আল্লাহ তাআলা কোনো কিছু এমনি এমনি বলে দেন না, প্রত্যেক বাক্যের সাথে অপর বাক্যের, প্রত্যেক আয়াতের সাথে অপর আয়াতের মিল থাকে, মুনাসাবাত থাকে। মুফতি আজম পাকিস্তান আল্লামা মুফতি মোহাম্মদ শফি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন এর ব্যাখ্যায়, যে এর মধ্যে মিল হলো জিহাদের পথে কেউ চলবে আর নিন্দুকের নিন্দা সওয়া লাগবে না, এটা হবে না। তো যারা নিন্দুকের নিন্দাকে ভয় করে তাদের জন্য এই পথ না, এই পথে যারা চলবে গালি খেয়েই চলতে হবে। নবীরাই পারলো না গালি ছাড়া চলতে, নবী বলে দিলেন ইউবতালার রাজুলু আলা হাসাবি দীনিহি, তোমার দিনদারি যতটুকু, ঈমান যতটুকু, পরীক্ষা মুসিবত আসবে ঠিক ততটুকু। ফাইন কানা ফি দীনিহি সালাবা, যদি কঠিন দিনদার হও তুমি, জিদা ফি বালাইহি, পরীক্ষা খালি বাড়বে আর বাড়বে। ওয়াইন কানা ফি দীনিহি রিক্কা, আর যদি দিনদারির মধ্যে ভেজাল থাকে, 2 নম্বরই থাকে, নম্রতা থাকে, তাহলে তোমার বিপদ কম হবে। কিন্তু বিপদ বেশি হলে ভয় পেও না, এই বিপদ এসে তোমার এমন ভাবে পাক করবে ইয়ামশি আলাল আরদি ওয়া মা আলাইহি খাতিয়া, তখন তুমি মাটির উপর দিয়ে হাঁটবা কিন্তু আমলনামায় একটা গুনাহও থাকবে না। নবী নিজেই বলেন উযিতু ফিল্লাহি মা লাম ইউযা আহাদ, আল্লাহর পথে আমাকে এত বেশি কষ্ট দেওয়া হয়েছে যত বেশি কষ্ট কোনোদিনও কোনো মানুষকে দেওয়া হয় নাই। ওয়ালাকাদ উখিফতু ফিল্লাহি মা লাম ইউখাফ আহাদ, আল্লাহর পথে আমাকে এত বেশি ভয়ভীতি দেখানো হয়েছে যত ভয়ভীতি কোনোদিনও কোনো মানুষকে দেখানো হয় নাই। কিন্তু শোনেন, মাথায় রাখবেন, হকের উপর চলতে গেলে সবর করা লাগে, এটা সহি। কিন্তু কখনো কখনো এটা এত বেশি জরুরি হয়ে যায় যেটা না করলে খালি নিজে না পুরো জাতি পর্যন্ত গোমরা হতে বাধ্য হয়, তখন এসে ঈমানের পরীক্ষা দেখা দেয়। এই ধরনের একটা ঘটনা, এই যুগ থেকে উদাহরণ দিচ্ছি না, এই যুগটা আপনাদের সামনে, এ ধরনের একটা ঘটনা ঘটেছিল ইমাম আহলে সুন্নাহ ওয়াল জামাআহ ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর সাথে। 4 ইমামের এক ইমাম না, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর সাথে। তখন হলো আব্বাসী খলিফা মামুনের যুগ। আব্বাসী মানে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বংশধর, নবীর আত্মীয়। কিন্তু নবীর আত্মীয় হলেই সবাই যে হুসাইনের মতো হবে এমন তো না, নবীর আত্মীয় হয়েও কেউ তো কেনানের মতো হয়। আব্বাসী খলিফা মামুন যুদ্ধ করতে গিয়েছে রোমকদের সাথে, সেখানে সফলতাও পেয়েছে, রোমকদেরকে হারিয়েছে, রোম সম্রাট সন্ধির প্রস্তাব দিয়েছে। কিন্তু বেচারা কয়েকদিন থেকে বহু ঝামেলায় ফেসে আছে, রোমকদেরকে দমায়, অন্য বিদ্রোহী মাথাচাড়া দেয়, ওই বিদ্রোহীদের সঙ্গে যুদ্ধ করতে যায়, এরা সন্ধি ভেঙে পেছন দিয়ে আবার হামলা করে দেয়। খুব পেরেশানিতে, সে বুঝতেই পারছে না কাহিনী কি, এত ঝামেলার মধ্যে পড়ে গেলাম কেন। তার মাথায় আসলো তাহলে একটা কাজ করতে হবে, আমার মধ্যে যে আকীদা আছে আকীদা সমাজে প্রতিষ্ঠা করে দিতে হবে। আকীদার চ্যাপ্টারটাই এমন, কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, প্রত্যেকে নিজেরটা নিয়ে মহা খুশি। এই দেশে যাদেরকে আপনারা বেদাতি বলেন, ওরা কি নিজেদেরকে বেদাতি মনে করে? ওরা তো মনে করে ওরাই খাঁটি সুন্নি, ওরাই খাঁটি আশেক, আপনাদেরকে উল্টা মনে করে বেদাতি। যার কারণে গালি তো দেয় খারেজি ওয়াহাবি, কওমি মাদ্রাসাকে রাজবাড়িতে পর্যন্ত বলে খারেজি মাদ্রাসা। এই যুগে আইসা ওয়াহাবি তো আছেই, খারেজি মাদ্রাসা, ওয়াহাবি মাদ্রাসা আপনাদের ধামরাইতে হয়তো নাই, কিন্তু কাছাকাছি গেলে মানিকগঞ্জে গেলেও আপনারা টের পেয়ে যাবেন এই বাস্তবতার কথা। তো প্রত্যেকে তো নিজেরা হক মনে করে। এখন খলিফা মামুন বেচারা মুতাজিলাদের ফাঁদে পা দিয়ে বসেছিল। মুতাজিলা হলো এমন একটা ভ্রান্ত গোষ্ঠী যারা যুক্তির পূজা করে, যুক্তিতে যদি না ধরে রবের আয়াত অস্বীকার করতেও দ্বিধা করে না। আল্লাহ বলেন যে আল্লাহরে মানুষ দেখবে, দেখবেন না আল্লাহরে? জান্নাতে গিয়ে দেখবেন ইনশাআল্লাহ, যেই দিদার নসিব হলে জান্নাতের সব নেয়ামতের সামনে বড় তুচ্ছ মনে হবে। কিন্তু ওরা স্বীকার করে না, না না আল্লাহর দেখবো না, দেখা সম্ভব না। আল্লাহর কেমনে দেখবো? আল্লাহর কি শরীর আছে? আল্লাহর কি অঙ্গ আছে? আল্লাহর কি চেহারা আছে? আল্লাহর কি দিক আছে? আল্লাহর কি আকৃতি আছে? এটা আছে, সেটা আছে, সেটা আছে। যুক্তি টেনে বলে না আল্লাহর দেখবো না, আল্লাহ যেটা বলেছেন এটা অন্য অর্থে বলেছেন। তো এই মুতাজিলাদের খপ্পরে পড়ে গিয়েছিল খলিফা মামুন। তো জীবনের প্রথমে আকীদা খালি নিজের মধ্যে ছিল, কিন্তু হঠাৎ করে তার মাথায় আসলো আমি মরার আগে যদি আকীদা সমাজে এস্টাবলিশ করে না যেতে পারি তাহলে আমি বৃথা। ইতিহাস আমাকে ভালো বলবে না, আকীদা কায়েম করে যেতে হবে। এই মুতাজিলারা নিজেদেরকে তাওহীদবাদী বলতো, ওদের নামই তো হলো আহলুল আদলি ওয়াত তাওহীদ। ওরা ইনসাফের কথা বলে, তাওহীদের কথা বলে। তো এই জালেমরা এমন তাওহীদ মানতো আল্লাহর সিফাতকে অস্বীকার করতো।
আমরা আল্লাহর সিফত স্বীকার করি না? আমার আল্লাহর ইলম আছে, আল্লাহ জানেন। আমার আল্লাহর দর্শন আছে, আল্লাহ সব দেখেন। আমার আল্লাহর শ্রবণ আছে, আল্লাহ তাআলা সব শোনেন। আমার আল্লাহর কুদরত আছে, তিনি সর্ববিষয়ে পরিপূর্ণ ক্ষমতাবান। আমার আল্লাহর কালাম আছে, তিনি কালাম করেন, কথা বলেন। আল্লাহর কালাম এই পবিত্র কোরআন। কিন্তু আল্লাহ সিফত স্বীকার করতো না। আমরা বলি আল্লাহর সিফত এটা আল্লাহর সঙ্গে সম্পর্কিত। আল্লাহ যেমন চিরন্তন, আল্লাহর কোনো শুরু নাই, আল্লাহর কোনো শেষ নাই। আল্লাহ আদি, আল্লাহ অন্ত, আল্লাহর কোনো আদি নাই, আল্লাহর কোনো অন্ত নাই। একইভাবে আল্লাহর সিফত, যেমন আল্লাহ জানেন, কবে থেকে জানেন? যখন থেকে তিনি তখন থেকে জানেন। আল্লাহ শোনেন, কবে থেকে শোনেন? যখন থেকে তিনি তখন থেকে শোনেন। আল্লাহ কালাম করেন, কখন থেকে কালাম করেন? যখন থেকে আছেন তখন থেকে কালাম করেন। আল্লাহর কালাম মাখলুক না, আমরা মাখলুক, আমরা সৃষ্টি হয়েছি। আল্লাহর কালাম মাখলুক না, বরং আল্লাহ যখন থেকে, আল্লাহর কালামও তখন থেকে। নাজিল আল্লাহ কোনোটা আগে করেছেন, কোনোটা পরে, কিন্তু আল্লাহ যখন থেকে, তার কালামও তখন থেকে। মুতাজিলারা মানতো না, তো খলিফা মামুনের মাথায় আসলো, এবার মানাতে হবে। সোজা আঙ্গুলে ঘৃণা উঠলে আঙ্গুল বাঁকা করতে হবে। জিহাদের ময়দান দেখেন কোন জায়গায় বৈশাখী কাজ করে। জিহাদের ময়দান থেকে চিঠি পাঠালো বাগদাদের গভর্নর ইসহাক বিন ইব্রাহিমের কাছে, যে তুমি সর্বপ্রথম আমাদের সরকারি যত মৌলবী আছে, কারণ রাষ্ট্র যখন ইসলামী হয় তখন রাষ্ট্রীয় পদগুলোতে তো এলেমওয়ালারাই আঁকড়ে রাখে, এবং এক দেশে একরকম শিক্ষা ব্যবস্থাই থাকে। ইসলামী রাষ্ট্রে দেশ একটা, শিক্ষা ব্যবস্থা বহু রকম। এটা তো দেশের জন্য খুব একটা সুখকর হয় না। এই যে আমাদের বাচ্চা কাচ্চাগুলো স্কুলে পড়ে, আপনারা কি নাস্তিক বানানোর জন্য স্কুলে পড়ান? আচ্ছা, ওরা যে স্কুলে পড়ে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, ওদের কোরআন দরকার নেই, ওদের হাদিস দরকার নেই, ওদের আকীদা দরকার নেই, ওদের দ্বীন আর শরীয়তের দরকার নেই। তো দরকার তো ছিল এটা একটা লেভেল পর্যন্ত। ওরাও কোরআন পড়বে, ওরাও সুন্নাহ পড়বে, ওরাও কোরআন তেলাওয়াত শিখবে, ওরাও ইসলামী আদব কায়দা শিখবে। একটা লেভেল পর্যন্ত আমরাও ইংলিশ শিখবো, অঙ্ক শিখবো। আমাদের মাদ্রাসাগুলো তো শেখায় আলহামদুলিল্লাহ, কিন্তু ওরা তো এই কাজটা করতে পারলো না। এসএসসি পাস করেও নিজের বাপের জানাজাটা নিজে পড়াতে পারে। তো এখন প্রথম প্রস্তাব দিল, সব সরকারি মৌলবীরা ডেকে এনে বলবো, এই তোরা কি মানুষ কিনা যে কোরআন মাখলুক, আল্লাহ সৃষ্টি করছে, আল্লাহর সিফত বলতে কিচ্ছু নাই, আল্লাহ সিফত নাই, আল্লাহ এক। যদি মানে আল্লাহ সিফত আছে, আল্লাহ অনেক হয়ে যায়, নাউযুবিল্লাহি মিন যালিক। তো তোদের মানা লাগবে কোরআন এটা আল্লাহ বানাইছে, আল্লাহ সৃষ্টি করছে, আল্লাহ এটা তৈরি করেছে, এটা আল্লাহর কালাম, মানে আল্লাহর একটা গুণ, এটা তোরা মানবি না। তো এখন সবাইরা ডাকলো এক এক করে, বিশেষভাবে বিচারক যারা ছিল, অন্যান্য পদে যারা ছিল। তো এখন জানে সবাই খলিফা মামুনের রাগ কি পরিমাণে। অনেকে ভয়ের ঠেলাই, ভিতরে ভিতরে মানে না, ভয়ের ঠেলাই বললো, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কোরআন মাখলুক, আমরা মাইনা নিলাম। এরপরও তার জিদ মিটল না। তার মাথায় আসলো, খালি সরকারি মৌলবীরা মানলে হবে না, হক তো কায়েম করতে হবে। অন্য নজরে তো সেটাই হক। সে বলল, বেসরকারি মৌলবীও যেই কয়টা আছে, দেশে যত হুজুর আছে, মোল্লা মুন্সি আছে, সবাইরে ধরে এনে একজন একজন করে স্বীকারোক্তি নিবা। তোমরা কি হক মানো না বাতিল মানো? তোমরা কি কোরআন রে আল্লাহর তৈরি করো বলো, না আল্লাহর সিফাত, আল্লাহর গুণ বলো? একজন একজন করে আনতে লাগলো। ভয়ে ভয়ে সবাই একে একে ঈমান হারাতে লাগলো। বাস্তবে দিলের মধ্যে ঈমান লুকায় রাখলে রাখুক, কিন্তু মানুষের সামনে আকীদা বরবাদ হয়ে যেতে লাগলো। হাতে গোনা মাত্র 4 জন মানুষ এমন থাকলো যারা তার সঙ্গে একমত হলো না। তারা বলল, না আমরা কখনোই বলবো না, মেরে ফেললেও বলবো না, কোরআন আল্লাহ বানিয়েছেন, কোরআন আল্লাহ তৈরি করেছেন, কোরআন আল্লাহ সৃষ্টি করেছেন। আমরা বলবো কোরআন আল্লাহর সিফত, কোরআন আল্লাহর কালাম, কোরআন আল্লাহর গুণ। আল্লাহ যখন থেকে, কোরআনও তখন থেকে। শুরু হয়ে গেল নির্যাতনের কবলে পড়ে 2 জন সেখানে আপোষ করে বসলো, বাকি থাকলো মাত্র 2 জন। এত বড় বাগদাদ, কিন্তু সেই বাগদাদের মধ্যে সকলেই আপোষ করে ফেললো। কেউ বাস্তবেই মেনে নিল, কেউ বাস্তবে তো মানে নাই, জান বাঁচানোর জন্য মিথ্যামিথ্যি স্বীকারোক্তি দিয়ে আসলো। হাতে গোনা মাত্র 2 জন আলেম টিকে গেল। একজনের নাম মুহাম্মদ বিন নূহ রহমতুল্লাহি আলাইহি, আরেকজনের নাম ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহি। এখন বাদশাহ জানিয়ে দিল, এই 2টারে আমি হত্যা করব। এরা হলো বেয়াদব, এরা রাষ্ট্রদ্রোহী, এরা আমার ফরমান মানে না, এরা সহি আকীদা মানে না। এদেরকে আমি হত্যা করব, নিজের হাতে হত্যা করব, তাহলে লোকে ভয় পাবে, আর কোনোদিন আমাদের বিরুদ্ধে কথা বলতে আসবে না। তো এখন ইসহাক বিন ইব্রাহিম বাগদাদের গভর্নরকে চিঠি লিখে পাঠালো, এদেরকে ডান্ডাবেরি পরিয়ে, এই যুগের মতো ডান্ডাবেরি পরিয়ে আমার কাছে পাঠিয়ে দাও, বিশাল পুলিশ বাহিনী দিয়ে। তো পুলিশ প্রটোকল দিয়ে
নৌপথে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর পায়ে দুইটা ডান্ডাবেরি পরানো হয়েছে। একটা ডান্ডাবেরি পরার কি স্বাদ, সেটাই তো এখানে বসে টের পাবেন না। সেই ডান্ডাবেরি নিয়ে নামাজ পড়ার কি অনুভূতি, সেই ডান্ডাবেরি নিয়ে ঘুমানোর কি অনুভূতি, সেই ডান্ডাবেরি নিয়ে বাথরুমে বসার কি অনুভূতি, এখানে বসে জীবনেও কল্পনা করতে পারবেন না। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ যাচ্ছেন, কখনো সড়ক পথে, কখনো নৌপথে। নির্যাতন তো করারই হয়েছে, টর্চার করাই হয়েছে, এরপর ধরে বেঁধে এভাবে নিয়ে যাওয়া হচ্ছে। তখন তার বয়স 57 বছর। তার মানে কোনো টকবগে নওজোয়ান না, মুরব্বী হয়ে গেছেন প্রায়, অসুস্থ মানুষ, এভাবে নিয়ে যাওয়া হচ্ছে। অপরাধ তার একটাই, সবাই আপোষ করেছে, মৌলবী তুই আপোষ করবি না কেন? সবাই তো মেনে নিয়েছে, মৌলবীর বাচ্চা তুই মানবি না কেন? নিয়ে যাচ্ছে আর যাচ্ছে। মাঝখানে আল্লাহর কি কুদরত! এক বুদ্ধ মানে মরুভূমিতে থাকে আর কি, বৌদ্ধ না, বেচারা এসে হঠাৎ করে ইমাম আহমদের সামনে হাজির। ইমাম আহমদ তো চিনেন না, তিনি ইমাম, তারে সবাই চেনে, তিনি তো আর দুনিয়া সবাই চেনেন না। এসে বলল, হে আহমদ শোনো, তুমি একজন ঠিক আছে, কিন্তু তোমাকে অনুসরণ করে এই দেশের সবাই। সুতরাং খালি নিজেরে নিয়ে ভেবো না। তুমি একটা বার আপোষ করার মানে হলো এই দেশের সকল মানুষের ঈমান বরবাদ হওয়া। সবাই তো আপোষ করেই নিল, বাকি রইলা তোমরা দুজন যদি আল্লাহরে ভয় না করো, তোমরা যদি জালেমের জুলুম দেখে আপোষ করে বসো, এখানে আর মুসলমান থাকবে না, সব তো জাহান্নামী হয়ে যাবে। হে আহমদ, আমি বুড়া, কিন্তু তোমার একটা উপদেশ আমি দিয়ে যাচ্ছি, সর্বদা মাথায় রাখবা, ইন আইস্তা আইস্তা হামিদা ওয়া ইন মুত্তা মুত্তা শাহীদা। যদি তুমি আপোষ না করো, যদি জমিনে বেঁচে থাকো এর পরও, তাহলে প্রশংসিত হয়ে মাথা উঁচু করেই বেঁচে থাকবা। কারণ মাজলুম যারা হয় তাদের মহাব্বত আল্লাহ প্রত্যেকের দিলে ঢেলে দেয়। আর যদি মরেও যাও, ঘাবড়াবা না মোটেও, শহীদ হবা তুমি, শুহাদায়ে কেরামের সাথে মিলিত হবা জান্নাতে। ইমাম আহমদ বলেন, তার কথা শুনে আমার দিল মজবুত হয়ে গেল, এমন শক্তি দিলে চলে আসলো যেটা আগে আমার ছিল। তো ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ এবার আরো দ্বিগুণ ইমানে শক্তি নিয়ে সামনে অগ্রসর হচ্ছেন। কিছুক্ষণ পর রাজার এক কর্মচারী বাড়িতে ফিরছিল, তার সঙ্গে দেখা। তিনি এসে বললেন, হ্যাঁ আহমদ, তুমি জানো না তোমার জন্য কি অপেক্ষা করছে? রাজা নিজে আলাদা একটা তরবারি বানিয়েছে এবং আল্লাহর কসম খেয়ে এবং নবীর আত্মীয়তার দোহাই দিয়ে সে বলেছে যে সে এই তরবারি দিয়ে তোমারে হত্যা করবে। আলাদা একটা বিছানাও বানিয়েছে, সেই বিছানার উপর দাঁড়িয়ে তোমার মৃত্যুদণ্ড বাস্তবায়ন করবে। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ দিলে বড় কষ্ট আসলো, হাত দুটো তুলে দিলেন রবের কাছে, বললেন, ইয়া আল্লাহ, তোমার দ্বীনের পক্ষে থাকার কারণে, সেই আকীদার পক্ষে থাকার কারণে আজ জালেমরা আমার সঙ্গে জঘন্য আচরণ করছে, আজ আমার সঙ্গে বেয়াদবি করছে। আয় আল্লাহ, বাস্তবে যদি আমার আকীদা সহি হয়ে থাকে, তোমার কোরআন মাখলুক না বরং তোমার সিফাত, তোমার কালাম হয়ে থাকে, তাহলে আল্লাহুম্মা কফিনিহি বিমা শিতা। আয় আল্লাহ, তুমি আমার জন্য যথেষ্ট হয়ে যাও, তুমি ওর ব্যাপারে যেই ফয়সালা ইচ্ছা সেই ফয়সালা করে দাও। রাস্তায় যাচ্ছেন উভয়, এবার তিনি আর মুহাম্মদ বিন নূহ উভয় বন্দী। কিন্তু হঠাৎ করে খবর আসলো খলিফা মামুন আকস্মিকভাবে ইন্তেকাল করেছে। এবার খলিফা যেহেতু ইন্তেকাল করেছেই, সুতরাং তাদেরকে তো আর সেখানে যুদ্ধের ময়দানে তারসুস সেই জায়গায় নিয়ে গিয়ে লাভ নেই। এবার জানিয়ে দেওয়া হলো, ঠিক আছে, বাগদাদে নিয়ে আবার জেলখানায় ফেলে রাখো, আপাতত ওদেরকে এখানে আনার কোনো দরকার নাই। ফেরার পথে সেই জামানা সফরও তো আর এত সহজ ছিল না, এই জামানার প্রিজন ভ্যানের সফরে তো সহজ না, ওই জামানও তো আরো কঠিন। ফেরার পথেই এই দুইজনের একজন মুহাম্মদ বিন নূহ রাহমাতুল্লাহি আলাইহি সফরের ধকল সইতে না পেরে সেখানেই ইন্তেকাল করলেন। বাকি রইলেন একজন ইমাম আহমদ বিন হাম্বল। তাকে এনে ছোট্ট একটা খুপড়ি, এই যুগে যেগুলোর সেল বলে আর কি, জেলের ভেতর জেল, তার নাম সেল, ছোট্ট একটা সেলের মধ্যে তাকে ফেলে রাখা হলো। আলো নাই, বাতাস নাই, অন্য কোনো বন্দী নাই, এই মুরব্বী আলেমের খেদমত করারও কেউ নাই। তিনিও প্রচন্ড রকম অসুস্থ হয়ে গেলেন, মনে হচ্ছিল তিনিও মনে হয় বাঁচবেন না। সেখান থেকে বের করে এরপর অন্যান্য বন্দীদের সঙ্গে রাখা হলো। কিন্তু এখনো জুলুমের সিলসিলা শেষ হয় নাই। খলিফা মামুন তো মরেছে, কিন্তু তার ছেলে খলিফা না হয়ে মরার আগে সে নিজের ভাইরে খলিফা বানিয়ে গিয়েছে। ইতিহাস যাকে খলিফা মুতাসিম বিল্লাহ নামে চেনে, সেই খলিফা মুতাসিমকে উপদেশ দিয়েছে, দেখো আমি তো সহি আকীদার খেদমত শেষ করে যেতে পারি নাই, তুমি বাকিটা করো, যারা এটা মানবে না ওদেরকে ভালো রকম নিধন করো। তো খলিফা গদিতে বসেই এবার তো তার মাথায় এসেছে, হ্যাঁ
সবাই তো শেষ, দুইজন ছিল, দুইজনের একজনও শেষ, এবার বাকি আহমদ বিন হাম্বল। ওরে শায়েস্তা করতে পারলেই মিশন সম্পন্ন। ডেকে নিয়ে আসলো ইমাম আহমদকে, কিন্তু তার দিলে একটু ভয় ছিল, একজন মুরব্বী আলেমের সাথে বেয়াদবি করবে, পরিণতি তার কি হবে। কিন্তু সব জায়গায়, সব দরবারই কিছু মোল্লা ফয়েজি আর আবুল ফয়েজ থাকে। তারে ফুসলানোর জন্য এক অনেক বড় ব্যক্তিত্বের এক বলদ সন্তান, এক শয়তান সন্তান ছিল ইমাম আবু দাউদ। চেনেন না সবাই? এত বড় ইমাম, কিন্তু তার ছেলেটা ছিল বড় ফালতু। এই ছেলের কারণে ইসলামী আকীদার অনেক ক্ষতি হয়েছে। ইবনু আবি দাউদ নামে ইতিহাস যারা স্মরণ করে, এই ইবনু আবি দাউদ আর বিশর আল মুরাইসি, এই দুই শয়তান মিলে এবার কান পরা দিল, দেখেন যদি আপনারা এর ছেড়ে দেন তাহলে আপনারা তো পরাজিত হলেন, বাতিল আকীদা জয়ী হয়ে গেল। এবার সে শুনে ভাবলো, হ্যাঁ আসলেই তো, লোকে কি বলবে যে আমি এভাবে হেরে গেলাম, আর এই মোল্লা জিতে গেল, মোল্লারে ছেড়ে দিলে মানুষ তো বলা বলি করবে। তিনি বললেন ঠিক আছে, তাহলে খুন করবো এবার এটাকে। ইমাম আহমদ শুনে বললেন, আচ্ছা আমাকে একটা কথার জবাব দেন, নবী বলেছেন লা ইয়াহিল্লু দামু ইমরিইন মুসলিমিন ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ ইল্লা বিইহদা সালাস। কোন মুসলমান যে তাওহীদ আর রিসালাতের সাক্ষ্য দেয় তার রক্ত হালাল হয় না তিন অপরাধের কোনো একটা না করলে। এক নম্বর হলো সে বিবাহিত হয়ে যদি জিনা করে তার রক্ত হালাল হয়, তাকে মৃত্যুদণ্ড দিতে হয়। দুই নম্বরে সে যদি মুরতাদ হয়ে যায় তাহলে তাকে সেই ক্ষেত্রে হত্যা করা যায়। তো এইরকম তিনটা অপরাধের কথা নবী বলেছেন। আমার ব্যাপারে বলেন যে আমি কোনটা করেছি? আমি বিবাহিত অবস্থায় জিনাও করি নাই, আমি কাউকে খুনও করি নাই যে হত্যার বদলে হত্যা করবেন, আর আমি মুরতাদ হয়ে যাই নাই যে আমাকে মৃত্যুদণ্ড দিবেন, তাহলে কিসের ভিত্তিতে আমাকে হত্যা করবেন? এটা শুনে খলিফার মন আবার নরম হয়ে গেল। তিনি বললেন ঠিক আছে, তাহলে যান, আপনারা ছেড়ে দিলাম। আবার ইবনু আবি দাউদ বলল, না, আপনি ছাড়লে লোকে কথা বলবে যে এই বুইরা ইমাম আহমদ দুই খলিফারে পরাজিত করেছে, দুই খলিফা মিলে তার কিছু করতে পারে নাই। এটা শুনে আবার জিদ মাথায় চাপলো। আগের যুগের রাজা বাদশাদের ব্যাপার স্যাপার, তাদের তো আর এত রকম জবাবদিহিরও কোনো কিছু নাই, এক নায়ক স্বৈর শাসক। বললেন না, তাহলে ঠিক আছে, ছাড়বো না। এই তোমরা কে আছো? ওরে ধরো, ওরে বাঁধো, ওরে পিটাতে হবে, দোররা লাগাতে হবে। ইমাম আহমদকে আবার জেলখানায় ফেলে রাখা হলো। রমজানের মধ্যে একদিন তারে বের করে আনা হলো। দুইটা জল্লাদ আনা হলো পিটানোর জন্য। একজন মারে, 6টা 7টা বাড়ি দেয়, সে সরে যায়। আরেকজন মারে, বাড়ি দেয়, সে ক্লান্ত হলে সে সরে যায়, আরেকজন বাড়ি দেয়। খলিফা দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখে আর বলে, আল্লাহ তোদের হাতগুলো কেটে ফেলুক, তোদের হাতে কি শক্তি নাই? আরো মার, আরো জোরে মার। এক পর্যায়ে তার গা থেকে সব জামা কাপড় খুলে ফেললো, শুধু পরনের লুঙ্গিটা তার গায়ে রইল। মারতে 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 তিনি যখন একেবারে অচেতন হয়ে পড়ে গেলেন, তখন ধরাধরি করে তাকে বাড়িতে রেখে আসলো। কিন্তু অবস্থা এমন ছিল, তিনি চলতেও পারেন না, উঠতেও পারেন না, কোথাও যেতেও পারেন না, একেবারে মাজুর হয়ে গেলেন তিনি। কিন্তু আল্লাহর কি কুদরত, এই খলিফার শাসনও বেশি দিন স্থায়ী হলো না, সেও মরে গেল। কিন্তু তাতে কি, এর পরে আরেকজন আসলো, খলিফা ওয়াসিক বিল্লাহ। তিনজন খলিফা মিলে যার উপর জুলুম করেছে তিনি হলেন ইমাম আহমদ। খলিফা ওয়াসিক এসে একই মিশন নিয়ে নামলো, এই আহমদ রে মারতে হবে, ওরে যতদিন রাখবে ততদিন পর্যন্ত ফিতনার বীজ বাকি থাকবে। কিন্তু জানে মেরে ফেলার চাইতে আপোষ করানো সহজ। যদি হাত মিলিয়ে ফেলে, যদি স্বাক্ষর দিয়ে বসে, তাহলে তার ফ্যাসিলিটিস দিতেও সমস্যা নাই, তাকে সব কিছু বিলিয়ে দিতেও সমস্যা নাই। কিন্তু মেরে ফেললে কিছু লোক বিদ্রোহী হবে, কিন্তু আপোষ করে নিলে তো এর অনুসারীরাও আমাদের পক্ষে চলে আসবে। ইমাম আহমদের উপর আবার শুরু হলো নির্যাতন। কিন্তু খলিফা ওয়াসিক বিল্লাহর টাইম ইমাম আহমদ রাহিমাহুল্লাহ চলে গেলেন আত্মগোপনে তার এক শাগিরদের বাসায়। এবার চারদিকে খোঁজে, কোথাও আর খুঁজে পায় না। আত্মগোপনে থাকাও তো সুন্নত, পেটে পাথর বাঁধাও যেমন সুন্নত। আমার নবী আত্মগোপনে থাকেন নাই। মক্কা থেকে মদিনা যাওয়ার সময় 3 দিন গুহায় কাটান নাই। 3 দিন গুহায় কাটিয়েছেন, এর মানে তো এটা না যে 4 দিন কাটানো যাবে না। মূল মাসালা যখন প্রমাণিত হয় 3 তখন ফ্যাক্টর না। তিনি খলিফা ওয়াসিক বিল্লাহর পুরো টাইমেই আত্মগোপনে থাকলেন, লুকিয়ে লুকিয়ে থাকলেন। কিন্তু আল্লাহর কুদরত যে খলিফা ওয়াসিক বিল্লাহ শেষ জীবনে এসে হেদায়েত পেল, তারপরে যে খলিফারা এসেছিল তারা আর আকীদার উপর থাকে নাই। যে খলিফা ওয়াসিক বিল্লাহ হেদায়েত পেয়েছিল, আরেকজন আলেমের দৃঢ়তা দেখে আরেক আলেমকে তার অপরাধের কারণে, একই অপরাধ, আকীদার অপরাধের কারণে জিনজির দিয়ে বেঁধে খলিফার সামনে এনে হাজির করা হলো। তিনি এসে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। খলিফা বললেন, লা সাল্লামাকাল্লাহ ওয়ালা আলাইকা সালামুল্লাহ, তোর উপর আল্লাহর কোনো সালাম না, আল্লাহ তোরে শান্তিতে না রাখুক। তিনি দিলেন সালাম, জবাব না দিয়ে দিল আরো বদদুয়া। এবার সেই মুরব্বী আলেম
আরে আলেমরা মুরব্বী হলে কি হয়, দিলের মধ্যে ঈমান তর জোয়ান, হাতে হাত করা আর পায়ে জিঞ্জির পরালে ভিতরের ঈমানের গলায় তো আর কিছু পরানো যায় না। শরীর যত দুর্বল হয়, আল্লাহর জন্য যদি হয়, দিল তত সবল হয়। না হলে রোজার 1 নম্বর উপকারিতা আল্লাহ কেন বলবেন লাআল্লাকুম তাত্তাকুন, দিলের মধ্যে তাকওয়া হবে, তোমরা আল্লাহ ভীরু হতে পারবা। রোজা রাখলে দেহ দুর্বল হয় সবাই বোঝে, কিন্তু একদিকে দেহ হয় দুর্বল আর একদিকে ঈমান হয় সবল। তিনি আবার তার সামনে বাড়িয়ে বললেন, খলিফা শোনো, যে তোমারে আদব কায়দা শিখিয়েছে সে তোমারে ভালো আদব কায়দা শেখায় নাই। সবাই জানতো খলিফা ওয়াসিকের উস্তাদ হলো সেই ইবনে আবি দাউদ, জাগের খলিফারও ফুসলিয়ে ফাসলিয়ে ইমাম আহমদের নির্যাতন করিয়েছে। এখন সে পাশেই দাঁড়ানো, নাম নিয়ে তো বলতে পারছে না, ইঙ্গিত করে বলে দিল তোমারে যে আদব শিখিয়েছে, ইন্নাল্লাযী আদ্দাবাকা মা আহসানা তা'দীবাকা, সে তোমারে ভালো আদব শিখায় নাই। খলিফা বলল, কি এত বড় কথা, ভালো আদব শিখায় নাই মানে? বলল, আল্লাহ নিজে বলেছেন ওয়াইদা হুইয়িতুম বিতাহিয়্যা ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা, যখন তোমাদেরকে সালাম দেওয়া হয় তখন অন্তত হয়তো ততটুকু দিয়া জবাব দিবা, অথবা এর চাইতে আরেকটু উত্তম ভাবে জবাব দিবা। আসসালামু আলাইকুম বললে আরেকটু উত্তম ভাবে বলো ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। যদি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আরো সুন্দর করে জবাব দাও ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পারলে বাড়ায় দাও, সুন্দর করে দাও, না পারলে অন্তত যতটুকু বলেছে ততটুকু বলো। কিন্তু আমি বললাম কি আর তুমি বললা কি? এবার খলিফা বুঝতে পেরেছে যে তার আসলে একটা ভুল হয়ে গেছে। এবার বলল, উস্তাদ জি ইবনে আবি দাউদ, আপনি ওর সাথে কথা বলেন তো, এই মোল্লার সমস্যা কি? কেন সে কোরআনকে আল্লাহর তৈরি, আল্লাহর সৃষ্টি মানবে না? এবার ইবনে আবি দাউদ ভাবসাব নিয়ে, দরবারি মৌলবীদের ভাবসাব বলে কথা, জিজ্ঞেস করলো, কিরে বুইরা তুই কোরআনের ব্যাপারে কি বলিস রে? কোরআন আল্লাহ বালায় নাই, কোরআন আল্লাহর সৃষ্টি করেন নাই? সে বলল, এটা তো কোনো আদব হলো না, প্রশ্ন না আমি করব তোমারে। আচ্ছা মা আনসাফতানি, আমার লগে ইনসাফ করলা না, আগে আমারে কথা বলতে দাও। আচ্ছা ঠিক আছে, কি বলবি বইরা বল। আচ্ছা তুই কি বলিস, মা তাকুলু আনতা ফিল কোরআন, কোরআনের ব্যাপারে তোর অভিমত কি, তুই কি বলিস? সে বলল, আমি বলি কোরআন হলো আল্লাহর তৈরি, কোরআন মাখলুক, এটা আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ তৈরি করেছেন, এটা আল্লাহর সিফত না, আল্লাহর কালাম। বুড়া বললেন, আচ্ছা ঠিক আছে, এই যে তুই যে কথাটা বললি এটার পক্ষে কোনো আয়াত দেখাতে পারবি, কোনো হাদিস দেখাতে পারবি? ইমাম আহমদেরও কিন্তু যুক্তি একটাই ছিল, যতবার তারে প্রশ্ন করেছে তিনি খালি একটাই বলেছেন, আয়াত দেখাও হাদিস দেখাও মেনে নিব। কিন্তু এরা আয়াত দেখায় না, হাদিস দেখায় না, এরা ফিলোসফি দেখায়, এরা অ্যারিস্টটল, এরা অমুকের বক্তব্য তমুকের বক্তব্য, ওগুলো টেনে টেনে দেখায়। মূলত এই শয়তানি আকীদা শুরু করেছিল খ্রিস্টানরা। ইউহন্নার নাম শুনেছেন, যারা খ্রিস্টবাদ নিয়ে পড়াশোনা আছে, ইউহন্না, এই ইউহন্না মূলত তার থেকে এসেছে এই ধারার আকীদা। কেন? তারা ঈসা নবীকে বলে ওয়ার্ড অফ গড, আল্লাহর কালাম, আল্লাহর কালাম। তো এখন কোরআনকেও যদি বলে আল্লাহর কালাম, ঈসা নবী ছোট হয়ে যায়। এ কারণে কোরআনকে যদি মাখলুক বলে আর ঈসা নবীর আল্লাহর কালাম বলে, ওয়ার্ড অফ গড বলে, ঈসা নবীর শান বাড়ে। সে খ্রিস্টানদের আকীদাই মুসলমানদের মধ্যে ঢুকিয়েছে জাহাম বিন সফওয়ান, যার থেকে একটা ধারাই তৈরি হয়েছে জাহমিয়া। তো এবার তিনি বললেন, তুই কি বলিস এটার ব্যাপারে? এটার ব্যাপারে কোন আয়াত দেখা, হাদিস দেখা? সে তো চুপ। আয়াত হাদিস কোত্থেকে দেখাবে? দেখানোর সুযোগ আছে নাকি? নাই তো আয়াত হাদিসে। ইমাম আহমদরেও জিজ্ঞেস করেছিল এই ইবনে আবি দাউদ যে তুই যে মানিস কোরআন আল্লাহর কালাম, তোর দলিল কি? তিনি আয়াত দেখিয়েছেন, ফাজিরহু হাত্তা ইয়াসমা কালাম আল্লাহ, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, লা ওয়াল কুরআনিল মাখলুক, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান লা খালাকাল কুরআন। লম্বা আলোচনায় যাব না। ইমাম আহমদ দিয়েছেন দলিল, ওরা দিয়েছে যুক্তি, এখানে এসে একই পেছে। সে তো জবাব দিতে পারছে না। বলল, আচ্ছা ঠিক আছে, এবার এই কথাটা বল, তুই যে আকীদার কথা বললি এটা নবী জানতো কিনা, আবু বকর জানতো কিনা, ওমর জানতো কিনা? সে বলল, না জানতো না। কারণ যদি বলে জানতো তো দলিল কই? জানতো না। তিনি বললেন, আরে ইবনে আবি দাউদ, যে আকীদা নবী জানলো না, আবু বকর জানলো না, ওমর জানলো না, 2 পয়সার ইবনে আবি দাউদ জেনে ফেললো। সে বলল, না থুক্কু, জানতো জানতো। আচ্ছা জানতো ভালো কথা, কিন্তু তারা কখনো মানুষকে এটা বলতে বাধ্য করেছে, প্রেসার দিয়ে এটা আদায় করেছে, এমন কোন দলিল আছে? বললো, না এমন কোন দলিল তো নাই। আচ্ছা তাহলে জানার পরও যদি রাসূল চুপ থাকতে পারে, আবু বকর চুপ থাকতে পারে, ওমর চুপ থাকতে পারে, অন্যদের উপর জুলুম না করে, অন্যদেরকে প্রেসার ক্রিয়েট করে মানতে বাধ্য না করে, তুই কি আবু বকরের চাইতে বড় হয়ে গেলি, ওমরের চাইতে বড় হয়ে গেলি, নবীর চাইতে বড় হয়ে গেলি? তারা চুপ থাকতে পারলো, তুই চুপ থাকতে পারলি না, তুই কি তাদের চাইতে নিজেরা বড় মনে করিস?
এবার আর কি জবাব দিবে? চুপ, পুরাই চুপ। খলিফার টনক নড়ে গেল, আসলেই তো আমি তো এতকাল ধোকায় ছিলাম, বিভ্রান্তিতে ছিলাম। খলিফা ঘরে চলে গেল, একা একা চিন্তা করতে লাগলো। এক আলেমের দৃঢ়তার কারণে আল্লাহ তার হৃদয়ের দুয়ার খুলে দিল। আলহামদুলিল্লাহ, এই যুগেও হয়। হাতে হ্যান্ডকাপ পরিয়ে টেবিলের সামনে বসিয়ে কথা বলতে এসে, ঝাড়তে এসে অনেকে হেদায়েত কবুল করে ফিরে যায়। কিন্তু জরুরত হলো দৃঢ় থাকা। ওয়াতাওয়াসাউ বিস-সাবর, হকের উপর থাকবো। হকের উপর থাকতে গেলে যত বাধা আসে সব বাধা সইব, প্রয়োজনে হাসি মুখে জান দিব। আর আনাস বিন নজরের মতো এক হাত দিয়ে রক্ত মুছবো আর মুখ দিয়ে চিৎকার করে বলবো, ফুস্তু রব্বিল কাবা, কাবার রবের কসম আমার জীবন কাজে লেগে গেছে। কিন্তু বাতিলের সাথে আপোষ করব না, ঈমানকে বিক্রি করব না। আর আল্লাহর জমিনে যতদিন বাঁচবো হক নিয়ে বাঁচবো, যখন মরবো হক নিয়ে মরবো, কিয়ামতের দিন রবের সামনে হক নিয়ে দণ্ডায়মান হব। এই সমস্ত কারণে এই একটা দল হলেও এই দায়িত্ব নিয়ে জমিনের বুকে তো চলা দরকার। সেই দল কারা হবে? মানুষের পক্ষে তো সম্ভব না। তারা তো দায় আমাদের কাছে চাপিয়ে আল্লাহর সামনে সাধু সেজে বসবে। এখন আমরা তো আছি এমন এক বিপদে যে একদিকে আল্লাহ, একদিকে বান্দা। আল্লাহ খুশি তো বান্দা বেজার, বান্দা খুশি তো আল্লাহ বেজার। আপনারাই বলেন, এখন আমরা কারে খুশি করব? কারে খুশি করব? আল্লাহরে খুশি করতে গিয়ে যদি আমেরিকা নারাজ হয় হোক, ইসরায়েল যদি নারাজ হয় হোক, চীন ভারত যদি দুশ্মন হয় হোক, তবুও আল্লাহরে নারাজ করতে পারবো না। তো হকের উপর দৃঢ় থাকার এই দাওয়াত দিয়ে সকল নবী, রাসূল, সাহাবী, তাবেঈ, তাবে তাবেঈ, আইম্মায়ে মুস্তাহিদিন, আকাবিরিন উম্মত, সালাফে সালেহিনের পথের উপর অটল এবং অবিচল থাকার আহ্বান জানিয়ে আলোচনা এখানে শেষ করছি। আল্লাহ তাআলা ধামরাই উপজেলা ইমাম পরিষদকে কবুল করুন, এই মাহফিলকে কবুল করুন।